بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পরে আজ রবিবার 27শে মুহররম 1443 হিজরি মোতাবেক 5 সেপ্টেম্বর 2021 ধারাবাহিক আলোচনা আমাদের সাপ্তাহিক যে চলে আসছে তা হচ্ছে নাজাতপ্রাপ্ত দলের আকীদা। আজকে পর্ব নম্বর 57 আমাদের আলোচনায় আসবে। আলোচনার বিষয়বস্তু কোরআন সুন্নাহর আলোকে কিয়ামতের দিবসে কিসাস। কিসাস মানে প্রতিশোধ গ্রহণ করা। কোরআন সুন্নাহর আলোকে বিচার দিবসের প্রতিশোধ গ্রহণ, একজন আরেকজন থেকে সেখানে কিসাস নেবে, প্রতিশোধ নেবে। লেখক বলছেন, প্রথম কোরআনে কারীমের আলোকে এই কিসাস সম্পর্কে। দুনিয়ার কিসাস বলা হয় হত্যার বদলে হত্যা, অঙ্গের বদল অঙ্গ, এ হচ্ছে কিসাস। জানের বদল জান। কুতিবা আলাইকুমুল কিসাস, আল্লাহ কোরআনে করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা। যদি কেউ কাউকে খুন করে, নিরীহ মানুষকে, তো আল্লাহ রাব্বুল আলামিন সেই ক্ষেত্রে কিসাস ফরজ করেছেন। এটা দুনিয়ার কিসাস। আর আখিরাতের বিচার দিবসের কিসাস হচ্ছে দুনিয়াতে যে জুলম অত্যাচার করেছে জালেমরা, যে কোনো ধরনের জুলম অত্যাচার মানুষের ওপর, এর কিসাস হবে, এর প্রতিশোধ গ্রহণ করা হবে। দুনিয়ায় তার শাস্তি দেওয়া হয়নি বা ন্যায্য অধিকার ফিরিয়ে পায়নি, সুবিচার পায়নি, সুতরাং সেই দিন সুবিচার কায়েমের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিসাসের ব্যবস্থা করবেন। বলছেন মা দালিলুল কিসাস মিনাল কিতাব। লেখক বলছেন যে কোরআনে কারীম থেকে বিচার দিবসের কিসাসের দলিল প্রমাণ কি। বিচার দিবসের কিসাস বা প্রতিশোধের দলিল প্রমাণ কি। লেখক আয়াত নিয়ে এসেছেন কোরআনে কারীম থেকে 3টি। বলছেন কাল আল্লাহ তাআলা, মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররাহ, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন অনুপরিমাণও অবিচার করবেন না। সামান্যতম আল্লাহর পক্ষ থেকে কোন রকমের অবিচার হবে না, অন্যায় হবে না। সেখানে ইনসাফ, সুবিচার প্রতিষ্ঠিত করা হবে। সুতরাং আল্লাহ বলছেন ওয়াইন তাকু হাসানা, যদি কোন একটি ভালো কথা কাজও হয়, ইউদাইফহা, একটি নেকি করেছেন, একটি ভালো কাজ করেছেন, একটি ভালো কথা বলেছেন, ইউদাইফহা, আল্লাহ রাব্বুল আলামিন সেটিকে বহু গুণে বর্ধিত করবেন। ইউদাইফ মানে অনেক গুণে বৃদ্ধি করা, বহু গুণে বৃদ্ধি করবেন আল্লাহ রাব্বুল আলামিন। সেটা কমপক্ষে 10 থেকে শুরু করে 100, 700, তারও বেশি, আল্লাহ যতটা চাইবেন। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সর্বনিম্ন নেকির বা ভালো কাজের প্রতিদান সম্পর্কে বলেছেন, যেই ব্যক্তি কোন হাসানা, ভালো কথা কাজ নিয়ে হাজির হবে আল্লাহর সামনে, আর আমলনামায় নিয়ে এসেছে, দুনিয়ায় সেই ভালো কাজ করেছে, ভালো কথা বলেছে, ফালাহু আশরু আমসালিহা, তার জন্য তার 10 গুণ রয়েছে, 10 গুণ রয়েছে। আর
সাদাকা সম্পর্কে যে আয়াত রয়েছে, এছাড়া হাদিসে রয়েছে যে মানুষ যখন নেকি করে তো সেটা 1 থেকে 10 হয়, 10 থেকে 100, আবার 700, তারও বেশি, আযাফিন কাসীরা, বহু গুণে আল্লাহ রাব্বুল বৃদ্ধি করে থাকেন। আজরান আযীমা, এবং তিনি আল্লাহ রাব্বুল তার পক্ষ থেকে মহা পুরস্কার দান করবেন। যে আল্লাহর সামনে নেকি নিয়ে আসবে তাকে আল্লাহ মহা পুরস্কার দান করবেন। সূরা নিসার আয়াত নম্বর 40। মহান আল্লাহ রাব্বুল আলামিন আরো ইরশাদ করেছেন দ্বিতীয় আয়াতে, আল-ইয়াওমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমা আল-ইয়াওম। বিচার দিবস আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আল-ইয়াওমা, আজ, তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত, প্রতিটি মানুষকে বা প্রত্যেক ব্যক্তিকে তার কৃতকর্মের প্রতিদান দেওয়া হবে, আল্লাহ ঘোষণা করবেন। লা যুলমা আল-ইয়াওম, আজকে কোন রকমের অবিচার করা হবে না, কোন রকমের অন্যায় অত্যাচার করা হবে না। কেউ বেশি পাবে, কম দিয়ে দেওয়া হলো, কেউ পাবে না তাকে দিয়ে দেওয়া হলো, কেউ পাবে তাকে বঞ্চিত করা হলো। এইভাবে দুনিয়ায় বিভিন্ন স্তরে জুলম হয়ে থাকে। লা যুলমা আল-ইয়াওম, আল্লাহ ঘোষণা করবেন স্পষ্ট ভাষায়, লা যুলমা আল-ইয়াওম, আজ ইয়াউমুল কিয়ামাহ কোন রকমের অবিচার হবে না, অন্যায় হবে না। এই আয়াতের শেষে আল্লাহ বলেন, আল্লাহু ইয়াকযি বিল হক, আল্লাহ রাব্বুল আলামিন ন্যায়সঙ্গত চূড়ান্ত ফয়সালা করবেন। ফয়সালাকারী হবেন আল্লাহ, এবং সে ফয়সালা হবে ন্যায়সঙ্গত। সূরা গাফির, যার অপর নাম সূরা মুমিন, 8 নম্বর 17 থেকে নিয়ে 20 পর্যন্ত লম্বা এই বিষয়টি আলোচনায় এসেছে। এখানে লেখক আয়াতটিকে সংক্ষেপে নিয়ে এসেছেন, আসল বিষয়টা তুলে ধরেছেন। সেখানে কোন রকম জুলুম হবে না, তার মানে কেউ যদি দুনিয়া জুলুম করে গিয়ে থাকে তো তার ন্যায্য অধিকার সেখানে পাবে। সুতরাং সেখানে কিসাস হবে, প্রতিশোধ নেওয়া হবে, প্রতিশোধ দিতে হবে, জালেমদেরকে তার প্রতিশোধ দিতে হবে, বা জালেমদের থেকে তার প্রতিশোধ গ্রহণ করা হবে, এবং যারা মজলুম নির্যাতিত দুনিয়া ছিল তারা প্রতিশোধ গ্রহণ করবে। তৃতীয় আয়াত, ওয়াকাউলুহু তাআলা, মহান আল্লাহর বাণী, ওয়াকুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউযলামুন। সূরা জুমার 869 আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন যে সেই বিচার দিবসে ন্যায়সঙ্গত মানব জাতির মাঝে চূড়ান্ত ফয়সালা করা হবে। ওয়াকুদিয়া বাইনাহুম, মানব জাতির মাঝে চূড়ান্ত ফয়সালা করা হবে, বিল হাক্কি, ন্যায়সঙ্গত ভাবে, ওয়া হুম লা ইউযলামুন, এবং তাদের কারো সাথে অবিচার করা হবে না, কোন মানুষের সাথে অবিচার করা হবে না, যা যতটা প্রাপ্য ততটাই পাবে। এবং এই কর্মজগতের দুনিয়াতে কেউ কারো সাথে যদি অন্যায় অবিচার করে গিয়ে থাকে তাহলে সেখানে প্রতিশোধের মাধ্যমে সুবিচার কায়েম করা হবে। এই তো ছিল 3টি আয়াত এ বিষয়ে। এখন কয়েকটি হাদিস লেখক নিয়ে এসেছেন, যে হাদিসগুলি আমরা দেখব, আর সবগুলি হাদিস সহিহ বুখারীতে রয়েছে। বলছেন ফিহি আহাদিসু কাসীরা, তার আগে প্রশ্নের আকারে বলছেন লেখক, মা দালিলুল কিসাস ওয়া সিফাতুহু মিনাস সুন্নাহ, সুন্নাহর আলোকে, হাদিসের আলোকে বিচার দিবসের কিসাস বা প্রতিশোধের দলিল প্রমাণ কি, এবং তার বিবরণটা কি, তার বিবরণ বা বর্ণনা কি রকম ভাবে এই কিসাসগুলি হবে। বলছে ফিহি আহাদিসু কাসীরা, এই মর্মে অনেক হাদিস রয়েছে, মিনহা, তার কয়েকটি, এখানে তার একটি হচ্ছে কওলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী, আউয়ালু মা ইউকযা বাইনান নাস ফিদ দিমা, সর্বপ্রথম মানব জাতির মাঝে বিচার করা হবে ফিদ দিমা, খুন সম্পর্কে, খুনের বিচার হবে। মানুষের হকের ক্ষেত্রে সর্বপ্রথম খুনের বিচার হবে। অনেকে হয়তো এই হাদিসটা প্রথম যখন পড়বেন বা শুনবেন তখন অবাক হবেন যে আমরা তো জানি যে প্রথম বিচার হবে সালাতের, প্রথম হিসাব হবে সালাতের। 5 ওয়াক্ত সালাত কে পড়েছে না পড়েনি, পড়েছে তো সঠিক পদ্ধতি পড়েছে কিনা, তারপরে পূর্ণ 5 ওয়াক্ত পড়েছে না খেয়াল খুশি কুপ্রবৃত্তির অনুসরণে পড়েছে, কখনো 3, কখনো 5, কখনো 4, কখনো পড়লোই না, একেবারে বাদ দিয়ে দিল, খেয়াল খুশি কখনো অক্তের বাইরে
ফজর 4টার টাইম তো ঠিক ছিল, কিন্তু ফজরটা সূর্য ওঠার পরে অফিস যাওয়ার আগে, কাজকর্ম ব্যবসা বাণিজ্যে যাওয়ার আগে একটু পড়ে নিল, বা জোহরের সাথে অনেকে যেমন পড়ে। ডিউটির দিনে হলে ফজর পড়ে। এখানে যারা প্রবাসী আছে তাদের অনেকেই ডিউটির দিনে তো ফজরে উঠতেই হয়, তো ফজর পড়ে, কিন্তু জুমাবার যেহেতু ছুটি, তো সেদিন আর ফজরে উঠে না। একটানা ঘুমিয়ে সকাল 9টা 10টায় উঠলো বা 10:30টায় উঠলো, আর তারপর গোসল টোসল করে বসে জুমা মসজিদে গেল, জুমাও পড়লো, তার সাথে মনে করলো যে ফজরটা এখন পড়েনি হয়তো। আর অনেকে আছে যে ওটা পড়লোও না, আর ফজর ওই সময় পড়লেও কবুল হবে না, পড়া না পড়া সমান। কারণ প্রতিটি সালাতের জন্য আল্লাহ সময় সুনির্ধারিত করেছেন, শুরু এবং শেষ নির্ধারণ করেছেন, তার মধ্যে সালাত হইতে হবে। তো এই দুটো হাদিসে বাহ্যিক যেমন মনে হচ্ছে যে দ্বন্দ্ব রয়েছে, না দ্বন্দ্ব নেই, সমন্বয় সহজ। আউয়াল মা ইউকযা, এখানে কাজা, কাজা মানে বিচার, ফায়সালা, প্রথম বিচার মানব জাতির মাঝে বিচারটা হবে যে আল্লাহ বিচার বসাবেন, তো প্রথম বিচার হবে খুনের বিচার। টাকা পয়সার বিচার আছে, মিথ্যা অপবাদ দিয়েছে ওর বিচার আছে, গীবত করেছে, দোষ ছিল, দোষ চর্চা করেছে মানহানি করার জন্য, তার বিচার আছে। আর তার কাউকে অপমান অপদস্থ করেছে, বিচার আছে। বহু মানুষের হকের ক্ষেত্রে বহু কাউকে মারধর করেছে, বিচার আছে। গাল দিয়েছে, গালির বিচার আছে। তো বিচার মানুষের মাঝে অনেক বিষয় হবে, কারণ মানুষ বিভিন্ন ভাবে মানুষের উপর জুলম অত্যাচার করে থাকে। কিন্তু সর্বপ্রথম যে বিচার হবে সেটি হবে খুনের ব্যাপারে। যে খুন করেছে এই খুনি আসামিগুলিকে হাজির করা হবে, ধরে নিয়ে এসে এদেরকে হাজির করা, খুনি, তাদের বিচার হবে। এবং যাদেরকে খুন করা হয়েছে অন্যায় ভাবে, তারা এই বিচার পাবে প্রথম। এবং তারা তাকে খনিকে নিজ নিজ খনিকে টেনে হেঁচড়ে নিয়ে আল্লাহর সামনে হাজির করবে, সেই হাদিসে রয়েছে। আর ঝরঝর করে তাজা রক্ত প্রবাহিত হতে থাকবে, আর বলবে ইয়া রব্বে, হে রব। মকতুল, নিহত ব্যক্তি, দুনিয়া যে নিহত হয়েছিল, ইয়া রব্বে, হে রব, সাল হাযা ফিমা কাতালে, একে তুমি জিজ্ঞেস করো আল্লাহ যে কি কারণে আমাকে খুন করেছিল। আমি কি মুরতাদ হয়ে গেছিলাম যে খুন করেছিল? আমার রক্ত কি তার জন্য হালাল ছিল? কিসের জন্য খুন করেছিল? সাল হাযা ফিমা কাতালে, আল্লাহু আকবার, হাত্তা ইউদনিহি ইলাল আরশি, আরশের কাছে টেনে নিয়ে চলে আসবে আল্লাহর সামনে। আল্লাহু আকবার, সেই দৃশ্য বড় ভয়াবহ দৃশ্য হবে। সুতরাং যারা মানুষ খুন করাকে একেবারে সস্তা কাজ মনে করছে, প্রতিদিন কত মানুষ খুন হচ্ছে, আল্লাহু আকবার, সাবধান হয়ে যান যদি পরকাল বলে ভয় থাকে। আর সাধারণত খুনিদের পরকাল বলে ভয় নেই আসলে। যারা বড় বড় কাবিরা গুনাহ অহরহ করে তাদের পরকাল বলে কোনো ভয় নেই। ধর্মীয় আবেগ নিয়ে জঙ্গিরা যে মানুষকে খুন করছে, তাদেরকে সতর্ক সাবধান করছি। এত সহজ বিষয় নয় যে ফতোয়াবাজি করবেন আর কারো তাকফির করে দিবেন, কাফের বলে দিবেন, আর তারপরে তার রক্তকে হালাল করে দিবেন। একটা ভালো মানুষকে খুন করে দিবেন, বললেন খুব সওয়াবের কাজ, জান্নাত যাওয়ার কাজ করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুন করে এরকম ইবনে মুলজাম খারিজি জান্নাতে যেতে চেয়েছিল? কখনো না, কখনো না। সতর্ক সাবধান হয়ে যায়, এত সহজ নয়। তো যখন বিচার হবে মানুষের হকুকের ক্ষেত্রে, অধিকারের ক্ষেত্রে, তখন প্রথম বিচার হবে খুন সম্পর্কে। এই হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, নাসাঈতে রয়েছে, ইবনে মাজায় রয়েছে, মুসনাদ আহমদে রয়েছে, এবং ইমাম তিরমিজি সুনানে তিরমিজিতে বর্ণনা করেছেন। ইমাম তিরমিজির বর্ণনাকারী সাহাবী হচ্ছেন আবু ওয়াইল। এতগুলি কিতাবে হাদিসটি রয়েছে, আর এই হাদিস সহিহ বুখারীতেও রয়েছে আর মুসলিমও রয়েছে। আর যে হাদিসে বলা হয়েছে আউয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাত, সর্বপ্রথম বান্দার হিসাব নেওয়া হবে সালাত সম্পর্কে, হিসাব, সেটা আল্লাহর হকের ক্ষেত্রে। আর অন্যান্য আরো বিষয়, যেসব বিষয় রয়েছে, মানুষের বিভিন্ন পাপের যে বিষয় রয়েছে, তো প্রথম হিসাব হবে সালাত সম্পর্কে। যাকাতের আগে, সিয়াম রোজার আগে, হজের আগে,
আরো অন্যান্য যেসব পাপ মানুষের ব্যক্তি জীবনে পাপ হতে পারে, সমস্ত পাপের আগে হিসাব হবে সালাত সম্পর্কে। সালাতে যদি পাস করে তাহলে অন্যগুলোতে পাস করার চান্স রয়েছে, আর সালাতে কেউ যদি ফেল করে দেয় তাহলে কোন আমল দ্বারা পাস করার সম্ভাবনা নেই। ফাকাদ খাবা ওয়া খাসিরা, রাসূল বলেছেন যেই ব্যক্তি সালাতে ফেল করলো সেই ব্যক্তি ব্যর্থ হয়ে গেল, সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হলো। আল্লাহ জানো গায়ব, ওহী আর এইসব যে গায়বী কথা, অদৃশ্যের কথা ওহী থেকে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এসবের প্রতি আমাদের ঈমান ইয়াকিনকে মজবুত করে। ঈমান ইয়াকিনে দুর্বলতা আছে, সেই জন্য এই অবস্থা। একটা পয়সার যদি বিশ্বাস থাকে যে একটা পয়সা অমুক জায়গায় পাওয়া যাবে, তো ছুটে যাবে, লাইন দিয়ে বসে থাকছেন ফ্রি কোনো কিছু পেলে। কিন্তু সালাতের প্রথম হিসাব দিতে হবে হাসর মাঠে গিয়ে। হাসর মাঠের প্রতি বিশ্বাস থাকবে তাহলে তো, পরকালের প্রতি বিশ্বাস থাকবে তাহলে তো শুধু জাতিতে মুসলিম হইলে হবে না তো, আর দাবি শুধু করলে হবে না যে আমি তো মুসলিম, এটা যথেষ্ট নয়। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে। তো আসল হাদিস যে প্রতিশোধ নেওয়া হবে, তো প্রতিশোধ হবে খুন সম্পর্কে প্রথম এখানে বলা হয়েছে। ওয়াকাউলু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী আরেকটি হাদিস, মান কানাত ইনদাহু মাযলিমাতুন লিআখি, কারো যদি কোন ভাইয়ের হক তার কাছে মারা থাকে, কেউ যদি কোনো ভাইয়ের হক মেরে থাকে, মান কানা ইনদাহু মাজলিমা মানে এমন হক যে হকের মাধ্যমে জুলম অত্যাচার করেছে, হক নষ্ট করে জুলম অত্যাচার করেছে, একে মাজলিমা বলা হয়। কোন ভাইয়ের যদি হক নষ্ট করে থাকে, ফালিয়াতাহাল্লাল মিনহুল ইয়াউম, তাহলে আজকে এক্ষুনি যেন তার থেকে মুক্তি লাভ করে নেই। তাহাল্লুল মানে মুক্তি লাভ করা। এখানে ভাই তুমি মাফ করে দাও, ভাই তুমি আমাকে অব্যাহতি দাও, তুমি কি নিবে নাও, টাকা পয়সা নিবে, কি নিবে, কিসে রাজি হবে, তুমি রাজি হয়ে যাও। ফালিয়াতাহাল্লাল মিনহুল ইয়াউম, আজকে এই কর্মজগতে দুনিয়াতেই যেন তার থেকে মুক্তি লাভ করে। কারণ ফাইন্নাহু লাইসা সাম্মা দিনারুন ওয়ালা দিরহাম, কারণ এমন এক জায়গায় পৌঁছতে হবে হাসরের মাঠে যেখানে না স্বর্ণ মুদ্রা থাকবে, না রৌপ্য মুদ্রা থাকবে, কিছুই থাকবে না, পয়সা কড়ি কিছুই থাকবে না। সেখানে তাহলে কি করতে হবে? নেকি দিয়ে পরিশোধ করতে হবে। নেকি দিয়ে কাসামিন কাবিলা ইউখাযা লিআখি মিন হাসানাতিহি, এইরকম পরিস্থিতি তৈরি হওয়ার বা এইরকম অবস্থা আর সম্মুখীন হওয়ার আগে যে তার ভাইয়ের জন্য তার নেকিগুলি নিয়ে নেওয়া হবে, আল্লাহ নেকিগুলি ওই মজলুম নির্যাতিত ভাইকে দিয়ে দিবেন। ফাইন লাম ইয়াকুল্লাহ হাসানাত, নেকি নেই, যে ব্যক্তি জুলম অত্যাচার করে গেছে তার নেকি নেই, তাহলে কি করা হবে? ওখিযা মিন সাইয়্যাতি আখি, মজলুম যে নির্যাতিত তার গুনাহগুলি নিয়ে ফাতুরিয়াত আলিয়ে তার উপর চাপিয়ে দেওয়া হবে। সুম্মা তুরিহা ফিন্নার, অন্য রিওয়ায়াতে রয়েছে, তারপরে তাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। এই হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ বুখারীতে রয়েছে, এবং ইবনে মাজাহতেও রয়েছে, মুসনাদে আহমদেও রয়েছে। এই হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাও বর্ণনা করেছেন। তাহলে এটি কিসাসের আরেকটি হাদিস। তৃতীয় হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াখলুসুল মুমিনুনা মিনান নারি, মুমিনরা জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে। জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে কিভাবে? মানে জাহান্নামের ওপর যে সিরাত, গত সপ্তাহের আলোচনা ছিল সিরাত, পুল সিরাত, এই পুলের উপর দিয়ে পার হয়ে চলে আসবে, তার মানে জাহান্নাম থেকে মুক্তি লাভ হয়ে গেছে, পুল থেকে নেমে গেছে, কিন্তু এখনো জান্নাত যেতে পারেনি। এখানে আরেকটি বিষয় রয়েছে যেটা অনেকে জানেন, ফায়ুহবাসুনা আলা কান্তারাতিন বাইনাল জান্নাতি ওয়ান নার, অতঃপর তাদেরকে থামিয়ে রাখা হবে, অবরোধ করে রাখা হবে, আলা কান্তারাতিন, ছোট্ট একটি ব্রিজের উপর। সিরাত বড় ব্রিজ, বড় পুল, আর কান্তারা হচ্ছে ছোট্ট ব্রিজ। এই কান্তারার হাদিসে একটি হাদিস রয়েছে এই মর্মে, জাহান্নাম থেকে পার হয়ে চলে এসেছে জাহান্নামের উপর দিয়ে, এখন জান্নাত যেতে, সামনে যে জান্নাতে যাবে তার আগে এই ছোট্ট একটি পুল বা ছোট্ট একটি ব্রিজ রয়েছে, বাইনাল জান্নাতি ওয়ান নার, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে। এইখানে থামিয়ে দেওয়া হবে বিশেষ করে ওই সব লোকদেরকে যারা জুলম অত্যাচার করে গেছে, মানুষের হক নষ্ট করে গেছে, হক মেরে গেছে। ফায়ুকাসসু লিবাদিহি মিন বাদ মাযালিম,
সেখানে প্রতিশোধ না হবে একজনের আরেকজন থেকে মাজালেম, এমন মানুষের হকের ক্ষেত্রে, জুলম অত্যাচারের ক্ষেত্রে, অধিকারের ক্ষেত্রে, কানাত বাইনাহুম ফিদ দুনিয়া, যা তাদের পৃথিবীতে ঘটেছিল। পৃথিবীতে হক মেরেছে, কারো টাকা পয়সা ধার নিয়ে দেয়নি, হ্যাঁ, কারো টাকা পয়সা কেউ ছিনতাই করেছে, কেউ চুরি করেছে, কেউ ডাকাতি করেছে, কেউ আত্মসাৎ করেছে, সরকারি সম্পদ আত্মসাৎ করেছে, বেইমানি করেছে, নিয়ে এক দেশ থেকে আরেক দেশ পালিয়ে গেছে, মনে করলো যে বেঁচেই গেলাম, হ্যাঁ, প্রশাসনের পাকড়াও থেকে বেঁচে গেলাম, হ্যাঁ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও থেকে বাঁচেনি, আর বাঁচতে পারবে না। আল্লাহ। এখানে স্পর্শ শব্দটি, কেসাস শব্দটি এসছে যে আখিরাতে ফায়ুকাসসু লিবাদিহিম মিন বাদ, একজনের আরেক পক্ষ, একজনের জন্য আরেকজন থেকে, মানে জালেম থেকে মজলুমের জন্য কি না হবে, কেসাস না হবে, প্রতিশোধ নেওয়া হবে। হাত্তা ইযা হুযযিবু, যখন তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হবে, হুযযিবু ওয়া নুক্কু, সাফ সুতরা করে নেওয়া হবে। এখন ক্লিন হয়ে গেছে, এখনো পাপের ময়লা আবর্জনা ছিল, কিন্তু এই কেসাসের মাধ্যমে নেকি দিয়ে পরিশোধ করলো, না হইলে আরো কিছু শাস্তি পেল, যেভাবে হোক আল্লাহ যেভাবে চাইবেন কেসাস হবে। যেমন স্পষ্ট হাদিসে রয়েছে যে নেকির মাধ্যমে পরিশোধ করবে, নেকি না থাকে তো গুনাহ চাপিয়ে দিবে। এর মাধ্যমে ক্লিন যদি হয়ে যেতে পারে, ওয়াজানাহুম লাহুম ফি দুখুলিল জান্নাত, তখন তাদেরকে অনুমতি দেওয়া হবে জান্নাত প্রবেশের, তখন জান্নাতে যাওয়ার অনুমতি দেওয়া হবে। এই হাদিস সহিহ বুখারীতে রয়েছে, মুসনাদ আহমদে রয়েছে, আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। বলছেন লেখক কুল্লু হাফিজ সাহিহ, এই সমস্ত হাদিসগুলি সহিহ বুখারীতে রয়েছে, সহিহ বুখারীতে রয়েছে, ওয়া গায়রাহা কাসীর, এছাড়া অনেক হাদিস রয়েছে। কিছুটা সময় আছে, আর একটি ছোট্ট আলোচনা আছে, সেটা শেষ করে দিলে আমরা ইনশাআল্লাহ তাআলা জান্নাত জাহান্নামের আলোচনায় সামনের সপ্তাহে চলে যাব। সে বিষয়টি হচ্ছে হাউজ বা হাউজে কাউসার। কোরআন সুন্নাহর আলোকে হাউজের বিবরণ বা হাউজে কাউসারের বিবরণ। বলছেন মা দলিল হাউজ মিনাল কিতাব, কোরআনে কারীমের আলোকে হাউজের দলিল কি? হাউজ বুঝি আমরা বাংলাতে, কিন্তু হাউজ শব্দটি ব্যবহার করি, হ্যাঁ, পুকুরের মতো, পুকুর চাইতে ছোট, মসজিদের সামনে উজু করার জন্য রাখা আছে, এগুলোকে আমরা হাউজ বলে থাকি। তো সেই জান্নাতের হাউজ বিশাল হবে, এইরকম দুনিয়ার হাউজের মতো নয়। জান্নাতের হাউজ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে যে সেটা শাম দেশ থেকে নিয়ে ইয়ামান পর্যন্ত, শাম দেশ থেকে নিয়ে ইয়ামান পর্যন্ত, শাম দেশ থেকে মক্কা আসতেই উটের পিঠে 1 মাস লাগতো, 1 মাস আসা, 1 মাস যাওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় লোকেরা যে ব্যবসা করতো, এইভাবে তারা সফর করতো। আর ইয়ামান মক্কা থেকে আরো প্রায় 1000 কিলোমিটারের মতো। তো এই দূরত্ব, এত বড় বিশাল হাউজ হবে, যে হাউজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খাস। বলছেন যে কোরআনে কারিমে হাউজের কি দলিল রয়েছে, কি দলিল রয়েছে? বলছেন কাল আল্লাহু আযজা ওয়া জাল্লা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলেছেন সূরা কাউসার, একটি সূরার নামই হচ্ছে সূরা আল কাউসার। ইন্না আতাইনা কাল কাউসার, হে নবী নিশ্চয়ই আমি তোমাকে আল কাউসার প্রদান করেছি, আল কাউসার দিয়েছি। এই আল কাউসার মানে কি? আল কাউসার শব্দটি কাসরাতুন থেকে, কাফ সারা, এর মানে হচ্ছে কোনো কিছুর বেশি পরিমাণ হওয়া। কাসীর মানে বেশি, আর কালিল মানে কম। কাউসার শব্দটি মুবালাগা, এই কাসরাতুন থেকে, কাসরা 100 থেকে কাউসার, মুবালাগা মানে এর মধ্যে অর্থের অনেক বেশি ব্যাপকতা রয়েছে, অর্থের ব্যাপকতা রয়েছে, মুবালাগা সেগাইকে বলা হয়। তো তাহলে এর অর্থ কি? আল খায়রুল কাসীর, ইন্না আতাইনা কাল কাউসার, হে নবী নিশ্চয়ই আমি তোমাকে অজস্র কল্যাণ দিয়েছি, অজস্র কল্যাণ দিয়েছি, সীমাহীন কল্যাণ দিয়েছি, আল খায়রুল কাসীর। তো কাউসারের একটি ব্যাপক তাফসীর, ব্যাপক অর্থপূর্ণ তাফসীর হচ্ছে যে কোন রকমের সীমাহীন কল্যাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দিয়েছেন, ইহকালে পরকালে। ইহকালে যে বিজয় দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে বৈশিষ্ট্যগুলো দিয়েছেন,
যে মুজিজাগুলি দিয়েছেন, যে উম্মতের সংখ্যার ক্ষেত্রে সমস্ত উম্মতের চাইতে বেশি সংখ্যা গরিষ্ঠ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। এইরকম বহু বৈশিষ্ট্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং তার উম্মতকে যে দেওয়া হয়েছে, এই উম্মতকে আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাহ, শ্রেষ্ঠ উম্মাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করেছেন, আখ্যায়িত করেছেন। তো এগুলি সব এই কাউসারের অন্তর্ভুক্ত, ইহকাল পরকালের সীমাহীন কল্যাণ। এটি হচ্ছে ব্যাপক তাফসীর। আর আরেকটি তাফসীর, যখন সাহাবীরা জিজ্ঞাসা করেন, সহিহ মুসলিম হাদিস রয়েছে, মাল কাউসার ইয়া রাসূলুল্লাহ, কাউসার কি জিনিস? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে সেটা নাহরুন ফিল জান্নাহ, জান্নাতের একটি নহর। নহর মানে নদী, জান্নাতের একটি নদী, যেটার ওয়াদা আমার সাথে আমার রব করেছেন। তো এখানে কিন্তু নদীর কথা রয়েছে। এই জন্য এখানে একটি কথা মনে রাখতে হবে, যেটা অনেকেই হয়তো অনেকের সামনে অস্পষ্ট রয়েছে বিষয়টি, সেটা হচ্ছে হাউজ তো জানেন, হাউজে কাউসার বলেন, কিন্তু হাউজ মানে তো হাউজ, সেটা নহর নয়, আর নহর মানে নদী। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুটোই দেওয়া হবে, নাহরুল কাউসারও দেওয়া হবে আর হাউজুল কাউসারও দেওয়া হবে। নাহরুল কাউসার, কাউসার নদীও দেওয়া হবে, যেটা বহমান হবে, প্রবাহিত হবে, আর একটি হাউজ দেওয়া হবে। হাউজের সম্পর্কে বললাম, আয়তন সম্পর্কে, যে সেটা শাম দেশ, প্যালেস্টাইন থেকে শুরু করে ইয়ামান পর্যন্তের দূরত্ব, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেবেন, সেখান থেকে উম্মতকে পানি পান করাবেন, যে একবার পানি পান করবে আর পিপাসিত হবে না। তো এই ছিল কোরআনে কারীমের আয়াত কাউসার সম্পর্কে। নাহরুল কাউসার হোক অথবা হাউজে কাউসার, দুটোই নবীর সঙ্গে দেওয়া। মা দালিলুহু ওয়া সিফাতু মিনাস সুন্নাহ, হাদিসের আলোকে হাউজে কাউসারের দলিল কি এবং তার বিবরণ কি? বলছে ফিহি আহাদিসু কাসীরা, হাউজ কাউসার সম্পর্কে অনেক হাদিস রয়েছে, বালাগাত মাবলাগাত তাওয়াতুর, যে হাদিসগুলি মুতাওয়াতির পর্যন্ত পৌঁছে যায়, যে হাদিসগুলি মুতাওয়াতির পর্যন্ত পৌঁছে। মুতাওয়াতির মানে হচ্ছে এত বেশি বর্ণনাকারী হাদিস বর্ণনা করেছেন, যে যেই হাদিস এত বেশি সংখ্যায় বর্ণনার কারণে এত মানে বিষয়টি নিশ্চিত যে একসাথে এত জন বর্ণনাকারী কোন মিথ্যার উপর একমত হইতে পারে না। হাদিসের প্রথম 4 ভাগ করা হয়েছে, মুতাওয়াতির, মাশহুর, আজিজ, গরীব। তো মুতাওয়াতির প্রতিটি স্তরে বর্ণনাকারীদের 4-এর বেশি অথবা এত বেশি সংখ্যায় প্রতিটি স্তরে বর্ণনাকারী রয়েছে, যে সাধারণত এতে কোন স্তরে সাহাবায়ে কেরামরা তো সবাই সত্যবাদী, কিন্তু পরবর্তীকালে বর্ণনাকারীদের মধ্যে অনেকেই ছিল যারা দুর্বল ছিল বিভিন্ন দিক থেকে, ঈমান, আমলে, আখলাকে, কথায় অথবা স্মৃতিশক্তিতে, বিভিন্ন দিকে হাদিসগুলি আয়ত্ত করার ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে তখন সহিহ যায়েফ হয়েছে। তো সেই ক্ষেত্রে এত বেশি সংখ্যায় বর্ণনাকারী প্রতিটি স্তরে রয়েছে, যে সাধারণত এই ক্ষেত্রে মিথ্যা কোনো সম্ভাবনাই নেই মুতাওয়াতির হাদিস পর্যন্ত। তাহলে এই হাউজে কাউসার বা কাউসারের যে হাদিস রয়েছে, নাহরুল কাউসার, এই হাদিস হচ্ছে মুতাওয়াতির। মিনহা, এইসব হাদিসের কয়েকটি হাদিস এখানে বর্ণনা করেছেন লেখক। বলছেন তার একটি হাদিস হচ্ছে আনা ফারাতুকুম আলাল হাউজ, রাসূলুল্লাহ বলছেন আমি হাউজে তোমাদের আগে গিয়ে উপস্থিত থাকব। ফারাত বলা হয় এমন ব্যক্তিকে যিনি কারোর জন্য অগ্রিম গিয়ে প্রস্তুত থাকেন, যে তাদের আপ্যায়ন করব। তা আমি তোমাদের জন্য হাউজে তোমাদের আগে আগে থাকবো, সেখানে তোমাদের ইস্তেকবাল করব বা আপ্যায়ন করব। এই হাদিস সহিহ বুখারীতে রয়েছে। আব্দুল্লাহ বিন মাসউদ থেকে অনেক সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন। একজন আব্দুল্লাহ বিন মাসউদ, দ্বিতীয় হচ্ছেন সাহাল বিন সাদ, তৃতীয় সাহাবী হচ্ছেন জুনদুব বিন আব্দুল্লাহ, চতুর্থ সাহাবিয়া হচ্ছেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন, তারপরে পঞ্চম হচ্ছেন সামরা বিন জুনদুব, 6 নম্বরে আবু হুরায়রা বর্ণনা করেছেন, 7 নম্বরে সানাবিহ আল আহমাসিও বর্ণনা করেছেন, 8 নম্বরে আব্দুল্লাহ বিন আব্বাস থেকে বর্ণিত রয়েছে এই হাদিস, হাউজের হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা 9 নম্বর যিনি বর্ণনা করেছেন। 10 নম্বর আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত রয়েছে। 11 নম্বর সাহাবী জাবের রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন। 12 নম্বর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। 13 নম্বর সাহাবী জাবের বিন সামুরা বর্ণনা করেছেন। 14 নম্বর সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। এতগুলি সাহাবায়ে কেরাম
বর্ণনা করেছেন এই হাউজে কাউসারের হাদিস। এই হাউজে কাউসারের হাদিস মুতাওয়াতির হাদিস। এই ছিল প্রথম হাদিসের এই হজ সম্পর্কে। তাহলে হজ শব্দটি এই হাদিসে এসেছে। কওলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকটি হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, ইন্নী ফারাতুন লাকুম, আমি তোমাদের আগে আগেই থাকব। ওয়া ইন্নী শাহীদুন আলাইকুম, আমি তোমাদের উপর সাক্ষী হব। ওয়া ইন্নী, আর আমি, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লা আনজুরু ইলা হাউদিল আন, যেন আমি আমার হজ এই সময় দেখতে পাচ্ছি, এই সময় দেখতে পাচ্ছি। এই হাদিস মুত্তাফাক আল বুখারী মুসলিমের হাদিস ও উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। মুসনাদ আহমদ এই হাদিস রয়েছে। 3 নম্বর হাদিস হজ সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাউদি মাসিরাতু শাহরিন, আমার হজ হবে 1 মাসের পথ, 1 মাসের পথ। মা ওহু আবিয়াদ মিনাল লাবান, আর তার পানি হবে দুধের চাইতে বেশি সাদা। রিহুহু আতিয়াব মিনাল মিস্ক, আর তার সুগন্ধি ঘ্রাণ হবে মৃগ নাভি থেকে যে কস্তুরীর সুগন্ধি হয়, আতর হয়, তার চাইতে বেশি সুগন্ধিময়। ওয়া কিজানহু কানুজুমিস সামা, এবং তার যে কাপ পেয়ালাগুলি হবে, পানপাত্র হবে, সেগুলি আকাশের তারকারাজির সমপরিমাণ। মানশারে বা মিনহু, এই হাউজে কাউসার থেকে, আমার হাউজ থেকে যে একবার পান করবে, লা ফালা ইয়াজমাউ আবাদা, কখনো সে পিপাসিত হবে না। আল্লাহু আকবার। আল্লাহুম্মা আসকিনা মিন হাউজি নবিয়িকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যেন হাউজে কাউসারের পানি আমাদেরকে দান করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত আমাদেরকে দান। এই হাদিস মুত্তাফাক আল বুখারী মুসলিমের হাদিস, আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। তারপরে আরেকটি হাদিস রয়েছে, 4 নম্বর হাদিস এই সম্পর্কে। আতাইতু আলা নাহরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি একটা নহর, নদীর পাশে আসলাম। এটা হচ্ছে নাহরুল কাউসার সম্পর্কে। আর এখানে নাহর বলা হয়েছে, হাউজ বলা হয়নি। এতক্ষণ হাউজ শব্দগুলি এসেছে। আমি একটি নহরের কাছে আসলাম, জান্নাতের নহর। হাফাতাহু কিবাবুল লুলুইল মুজাওয়াফ, যার কিনারাগুলি, সেই নদীর কিনারাগুলি হচ্ছে মণিমুক্তা দিয়ে তৈরি করা তাবু, তাবুর মতো। যে তাবু আল মুজাওয়াফ, যে তাবুর ভিতরটা খোলা, জি, মানে শূন্য রয়েছে। এইরকম এত সুন্দর এবং এত মূল্যবান, জি, মণিমুক্তা দিয়ে তৈরি। ফাকুল, তো এইরকম জায়গায় যখন আসলাম আমি একটি নহরের কাছে, যে নহরের কিনারা, 2 কিনারা এইরকম, বললাম, মাহাজা ইয়া জিবরিল, হে জিবরাইল, এটা আবার কি? বলছে, হাজাল কাউসার, এটি হচ্ছে নাহরুল কাউসার, এটি হচ্ছে নাহরে কাউসার, কাউসার নদী। ওয়াগাইরা যালিক মিনাল আহাদিস ফিহি কাসীরা, এছাড়াও এই মর্মে অনেক হাদিস রয়েছে। আর এই হাদিস আমরা নাহরুল কাউসার, কাউসার নদীর কথা পেলাম। হাউজে কাউসারকে হাউজে কাউসার কেন বলা হয়? হাউজকেও কাউসার বলা হচ্ছে, আবার নদী যেটি জান্নাতের সেটিকেও নাহরুল কাউসার বলা হচ্ছে। এই জন্য ওলামারা বলেছেন, আর হাদিসে এই শব্দটিও এসছে, যে এই হাউজে কাউসারটিতে পানি আসছে ওই জান্নাতের সেই নহর থেকে, জান্নাতের কাউসার নহর থেকে পানি এসে পড়ছে সেই হাউজে। সেই জন্য সেই হাউজটির পানিগুলি যেহেতু নাহরুল কাউসার, সেই জন্য হাউজটিকে হাউজে কাউসার বলা হয়। আর সেই নহরের নাম হচ্ছে নাহরুল কাউসার, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাযাকাল্লাহু খাইর। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, যারা নিয়মিত প্রশ্ন করেন তারা আপনারা জানেন কিভাবে প্রশ্ন করতে হয়। আর যারা ফেসবুক থেকে শুনছেন সরাসরি বা নতুন আসছেন, তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা ফেসবুক থেকে প্রশ্ন করতে পারবেন না, আপনাকে জুমে আসতে হবে। জুমে এসে আপনাকে হ্যান্ড রাইজ করতে হবে। তখন আপনার সিরিয়ালি নাম যখন আসবে তখন আনমিউট করে দেওয়া হবে এবং নাম ঘোষণা করা হবে, তারপর আপনি প্রশ্ন করতে পারবেন। তা আজকের অনুষ্ঠানের প্রথম প্রশ্ন করবেন মুসলিম। আপনি প্রশ্ন করুন, আনমিউট করে প্রশ্ন করুন এবং আপনার স্থানটা কোথায় সেটাও নির্ধারণ করুন, কোথা থেকে আপনি বলছেন। জি বলেন। মুসলিম, আপনি কি লাইনে নাই নাকি? আপনার আনমিউট করে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
জি জি। শাইখ, আমার প্রশ্নটি হচ্ছে যে কয়েকটি হাদিসের মধ্যে সমন্বয় বুঝতে পারছি না আর কি। হুম, যে হাদিসগুলোর মধ্যে কিভাবে সমন্বয় হবে, তো আমার প্রশ্নটি একটু বড়, বুঝিয়ে বলবেন ইনশাআল্লাহ। জি। হুম, প্রথম মানে কিছু হাদিস থেকে যেরকম জানা যায় যে কিছু গুনাহগার ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। হুম, তার মধ্যে যেমন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, অহংকারী ব্যক্তি, আত্মহত্যাকারী, হুম, তারপরে হচ্ছে যে প্রতিবেশীকে কষ্টদানকারী, এরা জান্নাতে হুম, প্রবেশ করবে না, এরকম বর্ণনা পাওয়া যায়। জি, আবার আরেকটি হাদিস থেকে জানা যায় যে হচ্ছে যে যে ব্যক্তি প্রতি ফরজ সালাতে শেষে আয়াতুল কুরসি পড়ে তারা হচ্ছে হুম, মানে জান্নাতে প্রবেশ করে মৃত্যু ছাড়া কোনো বাধা নেই। আবার আরেকটি হুম, হাদিসে দেখা যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 70,000 লোক মিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে, যারা জি, ঝাড়ফুঁক করবেন না, ভাগ্য হুম, নির্ণয় করবে না, এরা। একটা হাদিস আছে এরকম। আবার আরেকটা হাদিস যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইমানদার ব্যক্তি জান্নাতে প্রবেশ করবেই, অর্থাৎ আল্লাহ তাআলা তার গুনাহগুলো ক্ষমা করে দিলে অথবা গুনাহ শাস্তি হওয়ার পরে জান্নাতে প্রবেশ করবে, এরকম হুম, বর্ণনা। তো জি, শাইখ, এই আমার এই এই হাদিসগুলো থেকে যেটা আমার মূলত সমস্যা সেটা হচ্ছে যে কোন ইমানদার ব্যক্তি যদি নিয়মিত আয়াতুল কুরসিও পড়তেছেন এবং আবার হচ্ছে ওই গুনাহগুলি করতে থাকতেছেন, তাহলে হুম, জান্নাতে যাবেন না, আবার জান্নাতে প্রবেশ করবেন। তো এই ব্যাপারে আস্তাগফিরুল্লাহ। আর কি শরীয়তের বিধান কি? আর হুজুর জি, শাইখ, এটার সাথে আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে 70,000 লোক বিনা হিসেবে জান্নাতে যাবে, এই হাদিসের অন্তর্ভুক্ত এই বিষয়টা কিনা যে এটা কি নিজে নিজে ঝাড়ফুঁক করাটার কথা বলা হয়েছে নাকি অন্য কারো কাছ থেকে ঝাড়ফুঁক চাওয়ার কথা বলা হয়েছে? আর ওই যে অন্যান্য চিকিৎসা পদ্ধতি, জি, মানে আমাদের অ্যালোপ্যাথিক বা হোমিওপ্যাথিক চিকিৎসা নেওয়ার সম্পর্কেও কি এখানে অনুৎসাহিত জি, করা হয়েছে কিনা, এই ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন ইনশাআল্লাহ। জি, 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 জি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরস্পর হাদিসগুলিতে দ্বন্দ্ব মনে হচ্ছে আপনাকে, কিন্তু আপনি তার মধ্যে একটি হাদিস বললেন, সেটা দিয়ে আপনি নিজেই হয়তো স্পষ্ট করেছেন, হয়তো বুঝতে পারেননি যে সমন্বয় নেই। জি, যে হাদিসগুলিতে বলা হয়েছে যে অমোক অপরাধী জান্নাতে যাবে না, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্নকারী জান্নাতে যাবে না, অমুক জান্নাতে যাবে না, অমুক জান্নাতে যাবে না, জান্নাতের সুগন্ধি পাবে না, জান্নাতের সুগন্ধি পাবে না। যেমন বলা হয়েছে যেই ব্যক্তি কোন অমুসলিমকে, যে অমুসলিমকে হত্যা করা জায়েজ নয়, যার সাথে চুক্তি রয়েছে, শান্তি চুক্তি রয়েছে, যুদ্ধ লেগে নেই, হারবি নয়, সে আপনার বিরুদ্ধে যুদ্ধ করে না, অস্ত্র ধারণ করে না, হত্যা করলে লাম ইয়ারা রায়হাতাল জান্নাহ, জান্নাতের সুগন্ধি পাবে। তো এইসব হাদিসগুলি মনে হয় যে কাবিরা গোনা, বেশ কিছু কাবিরা গোনা করলে জান্নাত পাবে না, জান্নাতের সুগন্ধি পাবে না। আবার অনেক হাদিস রয়েছে যে হাদিসগুলি প্রমাণ করে যে জান্নাতে যাবে। তো সেই হাদিসগুলি কিন্তু আপনি তুলে ধরতে পারেননি। যেমন যার অন্তরে সামান্যতম ঈমান আছে, সামান্য কিছু ভালো আমল আছে, এইভাবে যে হাদিসগুলি রয়েছে, সেই হাদিসগুলি বললে আরো বেশি স্পষ্ট। কিন্তু আপনি বলেছেন আয়াতুল কুরসির হাদিস। আয়াতুল কুরসির হাদিস হচ্ছে ফজিলতের, এটি হচ্ছে বোনাস। আয়াতুল কুরসি পড়াটা হচ্ছে নফল সুন্নাত কাজ, কোনো ওয়াজিব কাজ নয়। আর নফল সুন্নত দিয়ে কোনো ব্যক্তি জান্নাত যেতে পারবে না, তার ফরজ ওয়াজিব ঠিক না থাকে, কাবিরা গুনাহ থেকে যদি মুক্ত না থাকে। কথা বোঝা গেছে? অ্যাডিশনাল সাবজেক্ট দিয়ে কোনো ব্যক্তি ডিগ্রি লাভ করতে পারে না, সহজ ভাষায়। যে সাবজেক্টটা লেখাপড়া করছে, মূল সাবজেক্ট, ধরেন বাংলায় কেউ অনার্স করছে, ইংলিশে অনার্স করছে, সায়েন্সে করছে, আর কিছুতে করছে, সেই সাবজেক্টে পাস তাকে অবশ্যই করতে হবে। ইসলামের যেগুলি ফারাইজ ওয়াজিবাত, সেগুলি হচ্ছে মূল সাবজেক্ট। হারাম কাবিরা থেকে বেঁচে থাকা, এটা হচ্ছে মূল সাবজেক্ট, এগুলোতে পাস করতে হবে। তারপরে বোনাস হবে কি, এই যে অ্যাডিশনাল সাবজেক্ট। জি, অতিরিক্ত চল বেশি একটু মার্ক অ্যাড হবে, আর তাতে একটু পদোন্নতি হবে, হ্যাঁ, একটু মার্কস বাড়বে, গ্রেডটা বেড়ে যাবে, ফার্স্ট ডিভিশন চলে যাবে, আরো কিছু। জি। তো আয়াতুল কুরসির সাথে কিন্তু আর কোনো দ্বন্দ্ব নেই। আর শুধু আয়াতুল কুরসি পড়ে বা এই নফল কাজগুলো গুনাহ থাকে। হ্যাঁ, আয়াতুল কুরসি ফজিলত কার জন্য? যেই ব্যক্তির ফরজ ওয়াজিব ঠিক আছে, হারাম কাবিরা থেকে বেঁচে আছে, আর তার সাথে আয়াতুল কুরসিও পড়েছে সালাতের পরে, হ্যাঁ, তার জন্য লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা ইয়ামুত, মৃত্যু ছাড়া জান্নাতে যেতে তাকে আর কোনো কিছু বাধা দিতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। কিন্তু দ্বন্দ্ব আছে, অনেক হাদিস রয়েছে যে হাদিসগুলি বলা হয়েছে যতই বড় কাবিরা গুনাহ করুক, একসময় মুমিন মুসলিম যে ঈমান ভঙ্গ করে মারা যায়নি, কুফরির অবস্থায় মরেনি, বড় শিরকের অবস্থায় মরেনি, সে জান্নাতে যাবে।
তাহলে ওই হাদিসগুলির অর্থ কি জান্নাতে যাবে না? ওই হাদিসের অর্থ একটি শব্দ দিয়ে ওলামায়ে কেরাম সমন্বয় করে দিয়েছে, সেটা হচ্ছে লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন দুখুলান আউয়ালিয়ান। দুখুলান আউয়ালিয়ান মানে প্রথম চোটে জান্নাতে যেতে পারবে। আত্মীয়তা সম্পর্ক বিচ্ছিন্ন করেছে, সবচাইতে বেশি নিকট আত্মীয়, সবচাইতে বড় হক আত্মীয়তার মধ্যে হচ্ছে বাপ মায়ের। বাপ মায়ের সাথে সম্পর্ক ছিন্ন, বাপ মায়ের সাথে সম্পর্ক খারাপ, বাপ মাকে অন্যায় করেছে, বাপ মায়ের সাথে অন্যায় আচরণ করেছে, যার পরে অসন্তুষ্ট বাপ মা, ক্ষমা পায়নি, তাদের কাছ থেকে জান্নাতে যেতে পারবে না, প্রথম খানে যেতে পারবে না, বাধাগ্রস্ত হবে, চিরকাল জাহান্নামী হবে। না, কাফের ছাড়া, মুশরিক ছাড়া, ঈমান ভঙ্গকারী ছাড়া, সাহের জাদুঘর ছাড়া, গণক ছাড়া, বড় বড় শিরকুফি নাস্তিক ছাড়া, এক কথায় ইসলাম নিয়ে যদি মরতে পারে তাহলে চিরস্থায়ী জাহান্নামী কেউ হবে না। আল্লাহ রাব্বুল রহমত এত প্রশস্ত। 70,000 বিনা হিসাবে জান্নাতে যাবে। তাদের বৈশিষ্ট্য সম্পর্কে রাসূলুল্লাহ যে বিষয়গুলি বলেছেন তার মধ্যে ঝাড়ফুঁক করবে না এই কথা নেই। অনেকে কিন্তু বুঝেন, অনেক আলেমরা অনুবাদ করতে গিয়ে ভুল করে, ওয়াজ করতে গিয়ে ভুল করে। ওখানে নেই যে লায়ার কুন, এই শব্দটা নেই যে নিজে রুকিয়া করবে না, নিজে ঝাড়ফুঁক। লায়াস্তার কুন, স্ত্রীর কামান হচ্ছে কারো কাছ থেকে ঝাড়ফুঁক চেয়ে নেবে না। অর্থাৎ আমার কাছে এসে কেউ বলবে না যে সে একটু আমাকে ফুঁক দিয়ে দেন তো, দম করে দেন তো, আমার একটু রুকিয়া করে দেন তো। কোন একজন যারা রুকিয়া, আজকাল রুকিয়া তো এক পেশায় পরিণত হয়েছে কিছু লোকের কাছে, আর সেটাকে অনেকে তো বড় অঙ্কের একটা মানে ইনকাম সোর্স হিসাবে নিয়েছেন। এগুলো খুব বর্জনীয়, এগুলো অপছন্দনীয় কাজ। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক। মানুষের উপকার করার উদ্দেশ্যে করতে হবে, তার মধ্যে যদি আপনি ফুল টাইম দেন এই ক্ষেত্রে তখন আপনি কিছুটা তার মাধ্যমে রোজগার করেন, কিন্তু তার জন্য বিশাল বিশাল অঙ্কের টাকা ইনকাম করবেন আপনি, এটা পেশা, এই পেশা পছন্দনীয় পেশা নয়। তো যেটা বলছিলাম যে ঝাড়ফুঁক চাইবেন না, ঝাড়ফুঁক চাইতে যাবেন না, কিন্তু নিজে রুকিয়া করেন, অসুবিধা নেই, নিজে রুকিয়া করেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারকি নাফসা, নিজেকে রুকিয়া করতেন। সাহাবায়ে কেরামদের কি শেখে তোমরা নিজেকে রুকিয়া করো, নিজেকে ঝাড়ফুঁক করবেন, এটা সর্বোত্তম এলাজ, সর্বোত্তম চিকিৎসা। তো ওই হাদিসে রয়েছে তারা কি করে না, ঝাড়ফুঁক কারো কাছ থেকে চায় না। ওয়ালা ইয়াতাদাউন, এবং তারা ঔষধের চিকিৎসাও নেয় না। হ্যাঁ, এই যে একটা বিষয় যেটা বললেন যে অ্যালোপ্যাথ ওষুধ বা হোমিও ওষুধ, এইসব ওষুধ আমরা তাহলে কি ব্যবহার করবো না? ব্যবহার করা জায়েজ, কিন্তু যদি 70,000-এর মধ্যে সামিল হতে চান তাহলে আপনি যথাসাধ্য চেষ্টা করবেন যে আমি ওষুধ ব্যবহার করবো না। আলমার এটা বলেছে, যথাসাধ্য চেষ্টা করবেন। কিন্তু যদি দেখা যায় যে না, এতে হবে কি রোগের মানে রোগ বড় ধরনের আকার ধারণ করছে এবং এটা বড় ক্ষতি সাধন করবে, তো অবশ্যই তখন আপনি নিজেকে সুস্থ রাখার জন্য, যান বাঁচানোর জন্য ওষুধ খাবেন। কিন্তু ছোটখাটো বিষয়, যেমন আজকালকার মানুষের কাছে পয়সা হয়েছে, সামান্য একটু মাথা ব্যথা হইলে প্যানাডল, হ্যাঁ প্যারাসিটামল, একটু সামান্য কিছু হয়েছে, একটু সর্দি হয়েছে, চলো একটু এই অ্যালার্জির ওষুধ খেয়েই যাচ্ছে, যখন তখন ওষুধ, যখন তখন ওষুধ, আর সামান্য কিছুতে ওষুধ। এই যারা করে, হ্যাঁ, এদের ক্ষেত্রে বলা যেতে পারে অহরহ শুধু ওষুধ খাওয়া, যথাসাধ্য আল্লাহ ভরসা করেন। চলেন একটু সর্দি হয়েছে, আমরা ছোটকালে দেখেছি সর্দি আর জ্বরের এগুলোর কোনো ওষুধ আমরা খেতাম না, এমনিতে ভালো হয়েছে। কিন্তু এখন তা নয়, একটু কিছু হইলেই ওষুধ, একটু কিছু হইলেই ওষুধ। যাই হোক, বিনা হিসাবে জান্নাতে যেতে হইলে এইরকম হইতে হবে। তারপরে ওয়ালা ইয়াতাতাইয়ারুন, অলৌকিক কুলক্ষণ কোনো কিছুকে মনে করবে না। ওয়ালা ইয়াক্তাউন, আরেকটি শব্দ রয়েছে যে লোহা গরম করে দাগ দিয়ে যে চিকিৎসা, এই চিকিৎসা অপছন্দনীয় চিকিৎসা, প্রয়োজনে জায়েজ আছে, কিন্তু অপছন্দনীয় চিকিৎসা, এই চিকিৎসাও গ্রহণ করে না। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা রাখে, তাদের ভালোবাসা সীমাহীন, অগাধ ভরসা রাখে, আস্থা রাখে আল্লাহর প্রতি। তাদের ভরসা খুব শক্ত ভরসা, মজবুত ভরসা রয়েছে আল্লাহর প্রতি ভরসা। আল্লাহর প্রতি ভরসা মানে কিন্তু কর্মহীনতা নেই। আল্লাহর প্রতি ভরসা মানে একেবারে চিকিৎসা নেব না নয়, না, দেখছেন যে না এই রোগ ভালো রোগ না, মারাত্মক রোগ, অবশ্যই চিকিৎসা প্রথম থেকে চিকিৎসা করবেন। ক্যান্সারের লক্ষণ পাওয়া যায়, অবশ্যই চিকিৎসা করবেন আপনি। আপনার ধরেন বিপি হাই হয়ে যাচ্ছে, অবশ্যই চিকিৎসা করবেন আপনি। আপনার সুগার হাই যাচ্ছে, অবশ্যই চিকিৎসা করবেন। তো যাই হোক,
আশা করি বুঝতে পেরেছেন। আর তারপরে 70,000 বিনা হিসাবে জান্নাতে যাবে, আর 70,000-এর প্রত্যেকের সাথে আর 70,000, এইভাবে একটা হাদিস রয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের দলে যাদেরকে শামিল করবেন তারা অনেক উঁচু স্তরের ঈমানের হবেন এবং অনেক বেশি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য প্রাপ্ত বান্দা হবেন। এত সহজ বিষয় নয় যে আপনি আমি আধা ঘন্টা তাহাজ্জুদ পড়তে পারেন না, আর নফল ইবাদত বন্দি করতে পারেন না, জিকির সারাদিন চলে গেল, জিকির আজকার কতবার করেছেন, বলে ভাই আজকে তো ব্যস্ত ছিল। কত ঘন্টা মোবাইলকে টাইম দিয়েছেন? দিনে কমপক্ষে 5-6 ঘন্টা। আর আল্লাহর জিকির আজকার কতক্ষণ করেছেন? আধা ঘন্টাও করতে পারেন। রাত্রে নির্জনে কতক্ষণ আল্লাহর সাথে আপনি চুপি সারে কথা বলেছেন, তাহাজ্জুদ পড়েছেন? তাও নেই। সালাতুদ দুহা কতটুকু আপনার? তাও নেই। তারপরে হারাম থেকে বাঁচছেন, তার আগে হারাম থেকে কতটা বেঁচে আছেন আপনি? আল্লাহর হকের ক্ষেত্রে, মানুষের হকের ক্ষেত্রে, চোখের গুনার ক্ষেত্রে, জবানের গুনার ক্ষেত্রে, ইত্যাদি ইত্যাদি। সুবহানাল্লাহ, এত সহজ মনে করলে হবে না। যদি আমরা নাজাত পেয়ে যাই, এটা আল্লাহর বড় রহমত। আমরা যদি আল্লাহর আযাব থেকে নাজাত পেয়ে যাই, এটা হচ্ছে আল্লাহর বড় রহমত। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলি মাফ করে দিয়ে যদি জান্নাতে দিয়ে দেন, এটা আল্লাহ রাব্বুল বড় রহমত। আল্লাহ যেন আমাদেরকে নেক হায়াত দান করেন। জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিকুম। প্রশ্ন করবেন সাইদ আহমেদ। প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাইদ বলছিলাম ইউকে থেকে। আচ্ছা, বলেন। শাইখ, আমিও আল্লাহর কাছে দোয়া করি যে সব মুসলমান পরিচয় দিয়ে যারা পরিমাণ ঈমান নিয়ে পড়বা এসেছেন, আল্লাহ জান্নাত তাদেরকে মাফ করে দেন, জান্নাত দেন, আমিন। কিন্তু এখন দেখা যাচ্ছে যে কি কোনো ভ্রান্ত আকীদার বিদাতি আলে হাদিস বিদ্বেষী মারা গেলে তাদের কিতাবাদির প্রশংসা করে আবেগ বা উদার মনের পরিচয় দিয়ে ফেসবুকে পোস্ট মানে করে। তো এগুলো আমাদের মানাজের জন্য কতটুকু কল্যাণ বয়ে আনতে পারে, আর পোস্ট দিয়ে দোয়া করাটা বা কতটুকু জরুরি? আর জরুরি না হলে এসব পোস্ট দিয়ে নবাগত যারা আছেন, সালাফি পথে আসছেন, বিভ্রান্ত করা কি উত্তম নয় কি? তো এই ব্যাপারে যদি আমাদেরকে একটু দিক নির্দেশনা দেন, আল্লাহ জাযাকুমুল্লাহ খাইরান। আল্লাহ মাফ করুন। বিদাতীদের কিতাবের প্রশংসা করা অথবা তাদের কোন একটি আলোচনা, একটা বিষয় খুব ভালো আছে, প্রশংসা করা, এটা জায়েজই নয়। এটা খেয়ানত, এটা মানুষের সাথে প্রতারণা, ধোঁকা দেওয়া, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা, সেটা জানতে হোক অথবা অজান্তে হোক। অনেকে এর ক্ষতিকর দিকগুলি বুঝে না, সেই জন্য এরকমটা করে ফেলছে। আর তাদের অনেকেই আছেন যারা এমনটা নয়, যারা পড়ুয়া লোক, যারা জ্ঞানী লোক, যারা যথেষ্ট বুঝে, কিন্তু তাদের অন্তরের ভালোবাসা, মিত্রতা এই বিদআতপন্থীদের সাথে রয়েছে, যার ফলে তাদের কিতাবে, তাদের আলোচনার আর তাদের বিভিন্ন দিকের প্রশংসা করে থাকে, তাদের প্রশংসা করে থাকে। আর একটি বিষয় রয়েছে, আজকালকার যারা সোশ্যাল মিডিয়াতে বিদাতীদের প্রশংসা করে বা বিদাতীদের জন্য দুয়ার একবার মুষল ধরে বৃষ্টি বর্ষিয়ে দেয়, তারা কিন্তু তাদের মধ্যে দুনিয়ার গরজই বেশি। বড় দুঃখের বিষয়, তাদের মধ্যে দুনিয়ার গরজই বেশি। আমি কারো নিয়তের উপর আক্রমণ করছি না। দুই শ্রেণীর লোক রয়েছে। এক শ্রেণী, যেমন বললাম, যে তাদের মধ্যে দিনের জ্ঞান কম আছে, মানহাজের কোনো জ্ঞান নেই, তারা জগা খিচুড়ি মানহাজ নিয়ে চলে, এইরকম আছে। আর কিছু আছে যাদের তাদের সাথে পার্থিব স্বার্থ জড়িত রয়েছে, যার ফলে তারা দেখছে যে এই সব বিদআতপন্থীরা তো সংখ্যাগরিষ্ঠ, এরা তো বড় শক্তিশালী, এদের তো দেশে বড় প্রভাব রয়েছে, এদের মাধ্যমে অনেক দুনিয়ার স্বার্থ হাসিল হতে পারে, সুতরাং এদের প্রশংসা করে দিলাম, এদেরকে বড় বড় দোয়া দিয়ে দিলাম, এর মাধ্যমে আমার রাস্তাটাকে প্রশস্ত রাখলাম, দুনিয়ার স্বার্থের রাস্তাটাকে। এটাও এক শ্রেণীর লোকেরা করছেন। জি, আল্লাহ যেন তাদের অনিষ্ট থেকে হেফাজত করেন। জি হ্যাঁ। আর এর প্রমাণ হচ্ছে যে এই সময়গুলিতে আমাদের বেশ কিছু আহলে হাদিস সালাফি, বড় বড় লেখক, বড় বড় স্কলার, তারা ইন্তেকাল করেছেন। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের
প্রফেসর এবং বড় একজন দায়িত্বশীল, বড় একজন লেখক, তার লেখনী আমিও পড়েছি ছাত্র জীবন, অনেকগুলি বই পড়েছি ছাত্র জীবন, আমি অনেক পড়েছি, অনেকের পড়েছি, তার মধ্যে ওনারও পড়েছি, প্রফেসর শামসুর রহমান সাহেব রাহিমাতুল্লাহ আলাইহি। তিনি তার দু একদিন আগে পরে মারা গেলেন, কিন্তু কই দেখলাম না তো যে সব উদারপন্থীরা বিদাতির জন্য এবং যারা তাওহীদ সুন্নাত বিদ্বেষী, যারা কোরআন সুন্নাহ অনুসরণ করে তাদের বিরুদ্ধে বিষোদ্গার করে থাকে, তাদের জন্য দোয়ার বর্ষণ বর্ষায় দিল। কেন আহলে হাদিস ওলামাদের জন্য, আহলে হাদিস লেখকদের জন্য কেন দোয়া করা তৌফিক হলো তাদের? এত সংকীর্ণতা কেন এখানে? এত সংকীর্ণতা কেন এখানে? বুঝতে পারছেন না যে এদের মধ্যে রোগ রয়েছে? আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন এবং এদেরকে, আমাদের মুসলিম ভাই বোনদেরকে চেনার তৌফিক দান করেন যে কোরআন সুন্নাহর কোন আলেম যদি অসুস্থ হয় দোয়া করে না, যদি মারা যায় দোয়া করতে চাই না, সোশ্যাল মিডিয়ায় তাদের দোয়া পাবেন না, কিন্তু বিদাতি যদি মারা যায়, আরে বাপরে বাপ, দোয়া আর দোয়া, দোয়া। আরে ওদের হালকার আলেমদের চাইতে বেশি আমাদের যারা এই রূপ চেহারা নিয়ে সালাফি বা সহি, সালাফি তো নয়, সালাফি পরিচয় তারা দিতে চায় না, আহলে হাদিস পরিচয় দিতে চায় না, তারা যে এই সহি আকীদার নাম দিয়ে মানুষকে ধোঁকা দিচ্ছে, এদের দোয়া, তাদের দোয়া, তাদের মহলের ওই যে বেদাতি মারা গেছে ধরেন, সেই মহলের যে আলেম বা জনগণের চাইতে বেশি এরা দোয়া করছে। কিসের জন্য? হয় দুনিয়ার স্বার্থ রয়েছে, আর না হইলে আল জিনস এল আল জিনস আমির, তাদের সাথে মহাব্বত রয়েছে, ওদের মতোই আসলে ভিতর ভিতর তাদের সাথে বড়ই সুসম্পর্ক রয়েছে। সুতরাং তাদের জন্য দোয়া এমনিতে বেরিয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে, কিন্তু যারা কোরআন সুন্নাহ অনুসারী আহলে হাদিস ওলামা, আহলে হাদিস লেখক, তাদের জন্য দোয়া করার তৌফিক হয় না। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন এবং আল্লাহ যেন এইরকম গুলিকে চেনার তৌফিক দান করে, যাতে করে এরা বেশি আর ধোঁকাবাজি না করতে পারে। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন আবু আয়েশা, প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আমার বিষয়টা তালাক সম্পর্কিত, যদি একটু বেশি বড় হয় তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি মানসিকভাবে খুব বিপর্যস্ত, আমরা তো এই জন্যই বলছিলাম আর কি। তো আমাদের বিয়ে হয়েছে 2 বছরের বেশি সময় হবে। তো আমার স্ত্রীর সাথে আমার তেমন কোন মনমালিন্য নেই, বা তার আখলাক বা দিনদারিতা আমার কোনো সমস্যা নেই, বা আলহামদুলিল্লাহ সবই ঠিক আছে। এমনি বাহ্যিক ভাবে যদি এখন আমি এভাবে দেখি, মানে তাকে তালাক দেওয়ার আমার কোনো প্রশ্নই আসে না। তবে মানে সাম্প্রতিক 1 বছর যাবত আমার মনে মনে খুব ওয়াসওয়াসা হয় যে আমি কি তাকে মানে মনে মনে তালাক দিয়ে দিচ্ছি কিনা, বা শয়তান আমার ভিতরে খুব বাঁচি, শয়তান বা নিজে থেকে আমার ভিতরে হয় কিনা জানি না, মনে 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 হয় যদি আমি তাকে তালাক দেই বা তাহলে কি হবে, বা তালাক দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছি এমন মনে হচ্ছে, বা কখনো তালাক মনে মনে দিয়েছি কি বা দেইনি, এই বিষয়ে আমি সন্দিহান আছি যে আমি দিয়ে থাকলেও কি 3 বার অধিক হয়ে গেছে কিনা, বা এই বিষয়টা আমি স্পষ্ট না, মানে আমার মনে মনে এই বিষয়গুলো জাগে। তো 2012-13 সালে আপনার একটা মানে আলোচনা ছিল, বিবাহ সংক্রান্ত ধারাবাহিক আলোচনা। তো ওইখানে একটা পর্বে আমি শুনেছিলাম যে 3টা বিষয় নিয়ে যদি কেউ মশকরা ভাবে বলে যে তা কার্যকর হয়ে যায়, যেমন একটা আছে বিয়ে, তালাক এবং ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে। তো ওইখানে মদিনা ইউনিভার্সিটি একটা ঘটনা আপনি বলেছিলেন শিক্ষকদের মধ্যে। তো আমার এখন সন্দেহ হয়, এত বক্তব্য না করে আপনি আপনার কথা বলেন। আপনি কি মুখে উচ্চারণ করেছেন তালাক, না শুধু ওয়াসওয়াসা? না আমি কখন ওয়াসওয়াসা আসে মনে মনে, হয়তো বা আমি মানে এরকম মনে হয়। আবার যখন আপনি কি মুখ, আবার বলছি, মুখে উচ্চারণ করেছেন? না কখনো মুখে উচ্চারণ করেনি, এবং এক সময় মানে আমার যথেষ্ট, বাস আমি বুঝে নিয়েছি আপনার কথা। আপনি এখন চুপচাপ বুঝে নিয়েছি। যখন মুখে উচ্চারণ করেননি তালাক হয়নি, কলমে লিখেছেন কাগজে যে আমি তালাক দিলাম স্ত্রীকে? লিখেননি, কলমেও লিখেননি, কাগজেও লেখেননি, আর মুখে উচ্চারণ করেনি, তালাক হয়নি। আপনাকে ওয়াসওয়াসার রোগ আছে। আপনার এই লম্বা প্রশ্ন বুঝলাম যে আপনার ওয়াসওয়াসার রোগ আছে, শয়তান আপনার সাথে খেলা করার চেষ্টা করছে। শয়তানকে সুযোগ দেবেন না, শয়তান থেকে আল্লাহর আশ্রয় কামনা করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বেশি বেশি পড়ুন, এটিও আল্লাহর জিকির।
জি, ইস্তিআযা আল্লাহর কাছে পানাহ চাওয়া, আশ্রয় কামনা করা শয়তান অনিষ্ট থেকে, এটা আল্লাহর জিকির। তো যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো জিকির, তেমন আউযু বিল্লাহ এটিও আল্লাহর জিকির। আল্লাহর জিকির আজকার বেশি বেশি করুন, শয়তান পালিয়ে যাবে। শয়তান ইনখানাস, হাদিসে রয়েছে, যখন বান্দা আল্লাহর জিকির বেশি বেশি করে তখন শয়তান লুকিয়ে যায়, শয়তান সংকুচিত হয়ে যায়, শয়তান লুকিয়ে যায়, আত্মগোপন করে, আর সামনে আসতে পারে না। যখনই গাফিল হবেন তখন শয়তান সুযোগ নেবে। আপনার ওয়াসওয়াসা দূর করার উত্তম পন্থা হচ্ছে ফরজ ওয়াজিব আদায় করুন, হারাম কাবিরা থেকে বেঁচে থাকুন, আর বেশি বেশি আল্লাহর জিকির আজকার করুন, আর বেশি বেশি শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় কামনা করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির মুখস্থ রয়েছে, না হলে নিজের বাংলা ভাষা বললা তো শয়তানের অনিষ্ট থেকে আমি তোমার আশ্রয় চাইছি। আর যদি এর বেশি মুখস্থ থাকে, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফসিহি ওয়া নাফসিহি। কোন ব্যক্তি মুখে উচ্চারণ যদি না করে, হ্যাঁ মুখে উচ্চারণ করে যদি হাসতে হাসতে, মজাক করে, হ্যাঁ মজাক করতে করতে বলছে তোমাকে তালাক দিয়ে দিলাম, তখন তালাক হয়ে যাবে। কথা বোঝা গেছে? মজাক করে রসিকতা করে লিখছে যে তোমাকে তালাক দিলাম, রেখে দিই, তখন তালাক হবে। আর মনে মনে কোনো তালাক হয়, মনে মনে কোনো কিছু করলে তাতে তালাক হয় না, তাতে কোনো গুনাহ হয় না, যতক্ষণ মনে কোনো কিছু ধরে না রাখে। মনে বারবার করে তালাকের কথা আসছে, তার মানে শয়তান আপনাকে নিয়ে খেলা করছে, শয়তানকে সুযোগ দেবেন না। মুমিন বান্দা শয়তানকে সুযোগ দেবেন। আপনার মধ্যে ত্রুটি আছে, সেই ত্রুটিগুলি থেকে মুক্ত হওয়ার চেষ্টা করুন, আল্লাহ যেন তৌফিক দান করেন। জি, জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন এমডি সাকিব হাসান, প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শেখ, আমার প্রশ্নটা হচ্ছে যে শেখ, বেনামাজি যদি বড় কুফরির মধ্যে থাকে, তাহলে কি সে এক আল্লাহে বিশ্বাসী হওয়ার কারণে জান্নাতে যাবে? এক আল্লাহ বিশ্বাসী মানে কি আল্লাহ আছে এতটা যথেষ্ট? না, মোটেই যথেষ্ট না। আল্লাহর প্রতি ঈমানের চারটি দিক রয়েছে, চারটে আবশ্যক। এই চারটা যদি ফুল থাকে তাহলে সে মুমিন, না হলে মুমিন নয়। একটা হচ্ছে আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করা, এক। দুই নম্বর হচ্ছে আল্লাহ রুবুবিয়াত, আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহর কাজে আল্লাহ একক, আল্লাহ রুবুবিয়াত বিশ্বাস করা। আর তিন নম্বর হচ্ছে আল্লাহর উলুহিয়াত, আল্লাহর ইবাদত বন্দেগী বিশ্বাস করা, যে আল্লাহ আমাকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আর সর্বপ্রথম ইবাদত মুসলিম জীবনে হচ্ছে 5 ওয়াক্ত সালাত। সুতরাং যার সালাত নাই তো তাওহীদুল উলুহিয়াই নেই, তাওহীদুল উলুহিয়াতই তার নাই, ইবাদত কি আছে? জি। আর 4 নম্বর হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত। এই চারটির সমষ্টির নাম হচ্ছে ঈমান বিল্লাহ। তাওহীদ শিখা, আকীদা শিখা খুব জরুরি। এই চারটা যদি না থাকে, কেউ বলছে আল্লাহ আছে, আর একজন বলছে আল্লাহ নেই, আস্তিক আর নাস্তিক। তো আস্তিক মুশরিক হইতে পারে। জি, আস্তিক। হিন্দু যে বলছে যে অনেক দেব দেবী আছে আর ওপরওয়ালা আছে, সে আস্তিক, নাস্তিক নয়। জি। মাজার পূজারী, সে আস্তিক, কিন্তু সে মুওয়াহিদ, মুমিন নয়। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। সালাত ছাড়া কেউ জান্নাতে যাবে না, এটা হচ্ছে সঠিক মত। বাকি সালাত ইখতিলাফ রয়েছে, দ্বিমত রয়েছে। সালাতে বড় কুফরি হয় না ছোট কুফরি হয়। যারা বলেছে ছোট কুফরি, তারা বলছে একদিন সাজা শাস্তি পেয়ে জান্নাতে যাবে। আর যারা বলছে বড় কুফরি, আর এটাই ঠিক ইনশাআল্লাহ আমাদের কাছে আর আমাদের উস্তাদদের কাছে, শাইখুল মুসাইম রাহমাতুল্লাহ আলাইহি, তার আগে সমস্ত সৌদি আরবের উলামায়ে কেরাম, তার আগে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তার আগে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ, তার আগে সাহাবায়ে কেরাম, সবাই তাদের ইজমা ছিল কানু লা ইয়ারাউনা শাইআ মিনাল আমালি কুফরুন তারকুহু কুফরুন গায়রা সালাহ। সাহাবায়ে কেরামরা কোনো আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না, সালাত ব্যতি রেখে। সালাত ছেড়ে দিলে তাকে কাফের মনে করতেন। এই জন্য সাহাবায়ে কেরামদের মাঝে জেনার পাপ দেখা গেছে, চুরির পাপ দেখা, চুরির হাত কাটা হয়েছে, আরো কিছু হয়েছে, আরো কিছু হয়েছে, মেলা গুনাহ হয়তো দেখা গেছে। এরপর যদিও খুবই কম, কিন্তু বেনামাজি কেউ ছিল না, বেনামাজি কেউ ছিল না, কোন সাহাবী বেনামাজি ছিল না। তো এই বিষয়টি এত হালকা ভাবে দেখলে হবে না যে বেনামাজি জান্নাতে চলে যায়, এত সহজ নয়। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন সাজিদ, প্রশ্ন করুন প্লিজ। জি শেখ, আসসালামু আলাইকুম। জি, প্রশ্ন করলেন না আপনি? না কেউ? না, উনি প্রশ্ন না, উনি আরেকজন করছেন। না আচ্ছা, জি শেখ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলেন। শেখ, বাংলাদেশ থেকে বলছি। বলেন। জি শেখ,
আমাদের হিন্দু ধর্মাবলম্বীরা আবার নাস্তিকরা অনেক সময় বলে যে আমরা হিন্দুরা বলে যে আমরা গরুর মূত্র খাই বলে মুসলমানরা আমাদেরকে তাচ্ছিল্য করে, হাসি ঠাট্টা করে। তো মুসলিমরাও তো উটের মূত্র খায়, বা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি উটের মূত্র খাওয়ার অনুমতি দিয়েছেন। তাহলে এটা নিয়েও তো আমরা তাচ্ছিল্য করতে পারি, হাসি ঠাট্টা। তো এইটার উত্তর আমরা জবাবে কি বলতে পারি? জি, এটা একটু জানতে চাচ্ছি। জাযাকুমুল্লাহ খাইরান। গোমূত্র খায় হিন্দুরা, এটা অহরহ খায় এবং সেটা বড় পুণ্য মনে করে খায়, পবিত্র মনে করে খায়, আমাদের জমজম পানির মতো। বোঝা গেছে? গঙ্গা জল আর গোমূত্র তাদের কাছে তো এগুলি হচ্ছে জমজমের মতো। আর আমাদের কাছে উটের পেশাব জমজমের মতো নয়, আর পবিত্র না, আর পান করা কোনো সওয়াবের কাজও নয়। তবে একটি চিকিৎসা, বিশেষ কিছু রোগের জন্য একটি চিকিৎসা, যদি এর চাইতে উত্তম বিকল্প কোনো চিকিৎসা না থাকে তখন এটা করবে। কিন্তু আলহামদুলিল্লাহ আজকাল আলহামদুলিল্লাহ অনেক রকমের ওষুধ রয়েছে, অ্যালো রয়েছে, হোমিও রয়েছে, বায়োকেমিক রয়েছে, আপনার তারপরে আপনার হেকিমি রয়েছে, আয়ুর্বেদ রয়েছে, বহু ওষুধ রয়েছে। আমাদের কাছে উত্তম বিকল্প অনেক রয়েছে। সুতরাং উটের পেশাব পান করার প্রয়োজন নেই। কিন্তু কোন যুগে যদি প্রয়োজন হয়, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে এমনটা কয়েকটা রাখালের ক্ষেত্রে শুধু, অন্য সাহাবীরা কেউ পান করেছেন, কেউ পান করেননি। কয়েকজন রাখাল তারা যাকাতের সাদকার উট চড়াইতো, আর তারা সব অসুস্থ হলো। মদিনায় এসে আবহাওয়া মদিনার তাদের অনুকূলে হলো না, সব অসুস্থ হয়ে গেল। তখন তাদের চিকিৎসার জন্য বললেন যে তোমরা উটের দুধ পান করো আর পেশাব পান করো। ওই রকমের যদি কোনো বিশেষজ্ঞ ডাক্তার বলে যে তোমার এই চিকিৎসার জন্য উটের পেশাব ছাড়া কোনো বিকল্প নেই, তাহলে উটের পেশাব সেই ব্যক্তি পান করবে। সবাই কেন পান করবে? আর কোনো সওয়াবের কাজ নেই, কোন সওয়াবের কাজ নেই। তাহলে অনেক পার্থক্য। হিন্দুদের গোমূত্র পান করা আর মুসলিমদের ঔষধ হিসাবে প্রয়োজন হলে, ঔষধ হিসাবে তবু প্রয়োজন হলে, আর ওর কোনো বিকল্প, উত্তম বিকল্প না পেলে উটের পেশাব পান করে, সেটা ভিন্ন বিষয়। আকাশ পাতাল দুটোতে তফাৎ রয়েছে। এভাবে জবাব দেবেন। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন তাসলিমা বেগম, প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলেন। আমি আমেরিকা থেকে বলছিলাম। শাইখ, আমাদের এখানে যে আইডি ছবি তোলা হয় এবং পাসপোর্টের ছবি তোলা হয়, সেটার জন্য ওই আপনার হেজাবটা খুলে কানটা বের করতে হয়, এটা কি করা যাবে? মাথা ঢাকতে দেয় না? হ্যাঁ, মাথা ঢাকতে দেয়, কিন্তু কানটা খোলা, মানে পাসপোর্ট আইডিতে কানটা দেখাতে হবে। কানে খোলানোর প্রয়োজন যদি হয় নিরুপায় জায়েজ আছে। পাশের চুলগুলো বের হয়ে যায়, কানের পাশের চুলগুলো বের হয়ে যায়। যথাসাধ্য ঢাকার চেষ্টা ফাত্তাকুল্লাহ মাস্তাতা, আল্লাহ বলছে যথাসাধ্য আল্লাহকে ভয় করো। এর চাইতে উত্তম বিকল্প হচ্ছে আপনি যদি মনে করেন যে বাংলাদেশে আমাকে কান খুলতে হবে না, তো চলে আসেন, হ্যাঁ, মুসলিম দেশে চলে আসেন। যেমন আমরা অস্থায়ী হইলো সৌদি আরবে আছি, হ্যাঁ, অস্থায়ী যদিও অস্থায়ী, কিন্তু সৌদি আরবে আছি। কি জন্য সৌদি আরবে আছি? এই জন্য নয় যে শুধু দুনিয়ার জন্য আছি, বরং দিনের জন্য আগে আছি। যে এখানে যেভাবে দিন পালন করা সহজ এবং ছেলে মেয়েদেরকে যেভাবে দিনই পরিবেশে মানুষ করে নেওয়া সহজ, সহশিক্ষা থেকে ছেলে মেয়েদেরকে বাঁচিয়ে রাখা যেভাবে সহজ, পৃথিবীর কোথাও সম্ভব নয়। তো ওই রকমই আপনি উত্তম বিকল্প খুঁজবেন। হয় ওখান থেকে চলে আসেন যে আমি কান খুলবো না, সুতরাং আমি বাংলাদেশে কান খুলতে হবে না, সেখানে চলে যাব, তো ভালো, খুব ভালো কথা। আর যদি দেখা যান না সেখানে গেলেও কান খুলতে হবে, তাহলে আপনি যে কোনো জায়গায় থাকবেন, আর উপায় নেই, আইডি বানাইতে হবে, তখন প্রয়োজনে কান খোলা জায়েজ হবে, প্রয়োজনে কান খোলা জায়েজ হবে। কিন্তু যতটা আর প্রয়োজন নাই ততটা যদি খুলতে যান, প্রয়োজন নেই তারপর বেশি করে খুলছেন, সেটা তখন জায়েজ নাই। হয়তো কান না খুললে হবে, চেহারা খুললে হবে, কিন্তু দিলেন কান খুলে ছবি করে। জি, এখানে দেখেছি, আমি এখানেও দেখেছি যারা আপনার বিভিন্ন দেশের এখানে আছে, এমবেসিতে যখন পাসপোর্ট করার জন্য যায়, দেখছি কান খুলে মহিলাদের ছবি করে নিয়ে যায়। আর আমার সাথে কথা হয়েছে, কান কেন খুললেন? বলছে না দিতে পারে। আর দিতে পারে না পারে কেন? আপনি আগে দেন, একবার ছবি দেন, যখন রিজেক্ট করে দিবে যে না কান খুলে নিয়ে আসতে হবে, অথবা আরো বেশি খুলে তখন খুলবেন। আর না হইলে আপনি পুরোপুরি মাথা আর চুল ঢেকে রাখবেন, পুরোপুরি আপনি কান ঢেকে রাখবেন, চেহারাটা খুলবেন। চেহারাতে ইখতিলাফ রয়েছে, আর আইডি খুলে চেহারা খোলার প্রয়োজনও রয়েছে, আর আইডি ছাড়া উপায় নেই, পাসপোর্ট ছাড়া উপায়ও নেই। সুতরাং জায়েজ, যতটার প্রয়োজন ততটা জায়েজ, তার বেশি নয়। জি, জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন জে এ, প্রশ্ন করুন প্লিজ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শাহেক, আমি জি ইউকে বলেন। থেকে বলছি। আমার প্রশ্নটা হলো তায়াম্মুম সংক্রান্ত। বিদেশে এই বাড়িগুলোতে সাধারণত অজু করার জন্য নিচের তলায় যেতে হয় উপর থেকে। দেখা যাচ্ছে যে তাহাজ্জুদের সময় বা ফজরের অন্ধকারের সময় রুম থেকে বেরোতে ভয় লাগে শাহেক। তো তখন কি আমি তায়াম্মুম করতে পারবো? যদিও রুমে পানি থাকে, কিন্তু কার্পেটের জন্য তার এখানে রুমে অজু করা যায় না। সেক্ষেত্রে আমি কি তায়াম্মুম করে এই নামাজগুলো পড়তে পারবো কিনা? জাযাকুল্লাহ খায়ের। না, তেমন করে উজুর বিকল্প এখানে তেমন নয়। ফালাম তাজিদু মাআন, আল্লাহ বলেছেন পানি যদি পাচ্ছেন না, পানি নেই, আপনার পানি তো আছে, নিচে তলায় নামলে পানি আছে, আপনি সিঁড়িতে লাইট রাখুন, লাইট থাকলে ভয় লাগবে না। লাইট যদি জ্বলতে থাকে তাহলে ভয় লাগবে না, লাইট রাখুন, অন্ধকার করে রাখেন না। তারপরে পানির ব্যবস্থা নিচে যেটা আছে সেটা বাড়ির বাইরে নেই যে নিরাপত্তাহীনতা আছে, সেখানে গেলে কোন রকমের ভয় আছে, জানের ভয় আছে অথবা মানহানির ভয় আছে, এমন কিছু নাই। তো নিচে নেমে আপনাকে উজু করতে হবে। আর না হলে তাহাজ্জুদ পড়া জরুরি নেই, আপনি তো এমন করে তাহাজ্জুদ পড়বেন, আপনি এমনি কোরআন তেলাওয়াত করেন। জি, পানি হয় ব্যবহার করতে পারছেন না, না হলে পানি পাচ্ছেন না। এখানে পানিও পাচ্ছেন আর সুস্থ রয়েছেন, পানি ব্যবহার করতে সক্ষম, অসুস্থ না। সুতরাং আপনি দোতলায় তো এমন করে নেবেন আর তাহাজ্জুদ পড়বেন, এটা মোটেই জায়েজ নাই, হবে না। প্রশ্ন করবেন সোহানা বেগম, না সোহানা খান, প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম শাহেক। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলেন। জি শাহেক, আমি বাংলাদেশ কুষ্টিয়া থেকে বলছি। না, আমার প্রশ্নটা হচ্ছে, আমি জীবনে অনেক নামাজ বাদ দিয়েছি, কিন্তু আল্লাহর রহমতে এখন 5 ওয়াক্ত পড়ি। কিন্তু আমি যে নামাজগুলো বাদ দিয়েছি, আপনার ওয়াজে আমি শুনছি যে সুন্নত নফল নামাজ দিয়ে ওগুলা মানে ঘাটতি পূরণ করা হয়। তা আমার প্রশ্ন হচ্ছে, আমি যদি এখন মারা যাই, তার মানে যখন তখন আমার মৃত্যু আসতে পারে, তাহলে আমাকে কি পাকড়াও করা হবে? কারণ আমি তো তওবা করছি। আর আমার আরেকটা প্রশ্ন হচ্ছে যে কবিরা গুনাহ আমি তো জীবনে অনেক পাপ করছি, আমার মনেও নাই আমি কি কি করছি। তা আমি আমার সকল গুনাহ কি একবারে মাপ চাইতে পারবো? জি পারবেন। ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, কেউ যদি তওবা করে আল্লাহ সব গুনাহ মাফ করতে পারেন। আর সব গুনাহ আপনার স্মরণে থাকতে হবে এটাও জরুরি নাই। আল্লাহকে বলবেন, আল্লাহ যা করেছি প্রকাশ্য অপ্রকাশ্য গোপনীয়, যা জানি তা যা তুমি জানো আমি জানি না, সব মাফ করে দাও। জি, সব মাফ করে দাও। এইভাবে আল্লাহর কাছে মাফ চাইবেন ইনশাআল্লাহ। আর যেসব সালাতগুলি ছুটে গেছে সেগুলির কাজা নেই, উমরি কাজা বিদাতীদের কাছে রয়েছে। কোরআন ও হাদিসের আলোকে কোন উমরি কাজা নেই। হ্যাঁ, যদি 2-1 ওয়াক্ত জানা থাকে তাহলে কারো কাছে কাজা চলবে, কারো কাছে সেটাও তো চলবে না। আর এরকম বছরকে বছর সালাত পড়নি উমরি কাজা বিদআত, এটি জায়েজ নয়, গুনার কাজ। তাহলে কি করতে হবে? সমাধান জানছেন, আমার আলোচনায় শুনেছেন, বললেন। সেটা হচ্ছে যে বেশি বেশি সুন্নত নফল পড়বেন, তাহাজ্জুদ পড়েন, সালাতুদ দোহা পড়েন। সালাতুদ দোহা আর তাহাজ্জুদ এটাতে অনেকটা বেড়ে গেল। তারপরে প্রতিদিনে 12 রাকাত যে সুন্নাত রাতিবা সেগুলি পড়েন, ইনশাআল্লাহ এগুলিতে ঘাটতি পূরণ হবে। আর কেউ যদি বেশি সময় না পায়, তা নাও করতে পারে, তওবা করলে ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে, তওবা করলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। জি, জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন সাইফুল ইসলাম, প্রশ্ন করুন প্লিজ। সাইফুল ইসলাম, আনমিউট করুন। আসসালামু আলাইকুম শাহেক। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলেন। শাহেক, একটা পার্সোনাল প্রশ্ন, যদিও যে শাহেক, প্রাইভেট পার্টের কি লোম পরিষ্কার করার জন্য কি আমাদের ওই যে ট্রিমার বা মেশিন দিয়ে কি পরিষ্কার করা যাবে কি? একদম ছোট করে যেটা করা সব হয় জায়েজ। মেশিন দিয়ে। মন্ডন করাই হচ্ছে সুন্নাত, মন্ডন করাই হচ্ছে উত্তম, কিন্তু মন্ডন ছোট ছাড়া ছোট কেউ থেকে যদি, যায় একদম, হ্যাঁ হ্যাঁ একদম জায়েজ ছোট আছে, ছোট জায়েজ থেকে আছে, যায়। জায়েজ আছে। ক্রিমও জায়েজ আছে, যদি স্বাস্থ্যগত দিক থেকে কোনো ক্ষতি না থাকে তো ক্রিম ব্যবহার করো, জায়েজ আছে। জি, বগলের ক্ষেত্রে আছে উঠিয়ে ফেলা, হ্যাঁ বোঝা গেছে, উঠিয়ে ফেলা, কিন্তু সেটা কেউ যদি ক্রিম লাগায় তাও জায়েজ রয়েছে, সেটা যদি কেচি দিয়ে ছোট করে তাও জায়েজ রয়েছে, মুন্ডন করে তবু জায়েজ রয়েছে। উত্তম আর অনুত্তম শুধু পার্থক্য রয়েছে।
জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন সাইবুল ইসলাম, প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম শায়েখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শায়েখ আমি আপনার ছাত্র মাহমুদ বিন কাসেমের কাছের একজন। আচ্ছা আচ্ছা, নারায়ণগঞ্জ। জি জি শেখ, জি শেখ নারায়ণগঞ্জের। শেখ আমার প্রশ্ন হলো সূরা, জি শেখ, সূরা ফুরকানের 25 নম্বর সূরা 69 নম্বর 70 নম্বর 68 69 নম্বর আয়াতে বলা হয়েছে যে শিরক এবং মানব হত্যা এবং ব্যভিচার এই তিনটা হত্যায়, এই তিনটা পাপের কারণে চিরস্থায়ী জাহান্নাম। এখন আমরা জানি যে শিরক এবং এই আর শিরকের ক্ষেত্রে চিরস্থায়ী জাহান্নাম, কিন্তু জেনার ব্যাপারে তো, ব্যভিচারের ব্যাপারে তো শায়েখ চিরস্থায়ী জাহান্নামের কথা উল্লেখ করে নাই। এখন শায়েখ এটা আয়াতের সাথে হাদিসের কন্ট্রাডিক্টরি হয়ে গেল না শায়েখ? এখানে কিন্তু জায়েজের প্রশ্ন করা হয় নাই। শায়েখ বুঝতে, জি এর উত্তর হচ্ছে যে স্থায়ী চিরস্থায়ী কথাটি দুই অর্থে ব্যবহার হয়। একটা হচ্ছে সত্যিকারের চিরস্থায়ী, আর একটা হচ্ছে দীর্ঘস্থায়ী। দীর্ঘ সময় কোথাও থাকলে চিরকাল বলা হয় বা চিরদিন বলা হয়। যেমন আমরা আমাদের প্রথম জীবনটা দীর্ঘ 25 বছর কাছাকাছি, 22 বছর তো অবশ্যই সৌদি আরবের বাইরে কাটিয়ে এসেছি, লেখাপড়া করেছি বাল্য জীবন থেকে। তারপরে সৌদি আরবে হয়ে গেল ধরেন 33 বছর, 32-33 বছর। তো সৌদি আরবে যে এই সময় হয়ে গেল, অনেকে বলে থাকে যে শেখ সারা জীবন সৌদি আরবে থেকে গেলেন, তো সারা জীবন কোথায় থাকলো? হ্যাঁ, সারা জীবন তো থাকিনি, জীবনের একটা অংশ থাকলো। তো দীর্ঘ সময়কে আমরা অনেকে বলে থাকি চিরকাল, চিরকাল থেকে গেলেন, সারা জীবন থেকে গেলেন, এই কথা বলে থাকি। ঠিক ওই রকমই কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় কাবিরা গুনার ক্ষেত্রে শিরক ছাড়া, কুফরি ছাড়া, ঈমান ভঙ্গ করা ছাড়া, যেখানে খালিদিনা ফিহা বা ইয়াখলুদ ফিহা মুহানা, আপনি যে আয়াত বলেছে আয়াতে রয়েছে যে ইউযাফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফিহা মুহানা, শিরককারী, তারপরে খুনি আর ব্যভিচারকারী, এদের জন্য বহুগুণে বৃদ্ধি করা হবে শাস্তি, আযাব, আর তারা লাঞ্ছিত অপদস্থ হয়ে চিরকাল থাকবে জাহান্নামে। তো এখানে চিরকাল বলতে কাফের মুশরিক চিরকাল থাকবে, আর খুনি যদি কাফের মুশরিক হয়তো চিরকাল থাকবে, আর খুনি যদি মুসলিম তৌহিদবাদী হয়, মুসলিম মানে শুধু জাতিতে মুসলিম নয়, তার ঈমান ভঙ্গ করেনি, মুসলিম সে খুনি, জন্মগত মুসলিম কিন্তু খুনি, বেনামাজি আর মাজারি আকীদা রাখে, শিরকি আকীদা রাখে, গস কুতুবের আকীদা রাখে, তাহলে ইয়াখলুদ মানে চিরকাল থাকবে। কিন্তু না, তৌহিদ তার ঠিক আছে, 5 ওয়াক্ত সালাত পড়তো, কিন্তু কাউকে খুন করে ফেলেছে, ব্যভিচারে লিপ্ত হয়ে গেছে, তো ইয়াখলুদ মানে সেখানে দীর্ঘকাল থাকবে, দীর্ঘকাল থাকবে। জি, আশা করি বুঝতে পেরেছেন। জি, এইরকম যে কোনো গুনার ক্ষেত্রে যেখানে খালিদিনা শব্দটি এসছে চিরস্থায়ী, সেখানে মানে দীর্ঘস্থায়ী। চলেন, জাযাকাল্লাহ খায়ের। আচ্ছা, প্রশ্ন করবেন শাহিন আহমেদ, প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। জি স্যার, আমার প্রশ্ন ছিল, আমি সৌদি আরব থাকি, তো এখানে যে আমাদের যে কোম্পানি ছিল, সেখানে কোম্পানির 3 থেকে 4টা সাইড আছে। এক একটা সাইডে আপনার যেতে 1 থেকে 1.5 ঘন্টা, আধা ঘন্টা, 2 ঘন্টা মতো সময় লাগে। তো ওই ক্ষেত্রে আপনার জমা কসর কি করা যাবে? যেমন জোহরের সালাত, আসরের সালাত একসাথে জমা কসর বা সফরের সালাত আদায় করা যাবে কি? এক সাইড থেকে আরেক সাইড যেতে? জি 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 স্যার, আপনার সকালবেলা যেমন 1 থেকে 1.5 ঘন্টা, 2 ঘন্টার মতো সব সময় লাগে, কোনো সময় আপনার আধা ঘন্টাও সময় লাগে। কত কিলোমিটার আপনার বাসা থেকে? জি জি জি, বাসা থেকে। কিলোমিটার অনুমান নেই আপনার কত কিলোমিটার লাগে, কিন্তু 1.5 থেকে 2 ঘন্টা এরকম সফর করা লাগে, কোনো ক্ষেত্রে আপনার 1 ঘন্টা, 1.5 ঘন্টা। বেশি হবে। জি জি জি, 80 কিলোমিটার বেশি হবে। জি স্যার, মানে এই ক্ষেত্রে মোটামুটি 80 কিলোমিটার বেশি যখন চলে যাবেন, কোন জায়গায় থাকেন সৌদি আরবে? জেদ্দা, জেদ্দা তোয়েল থাকেন। জি, জেদ্দা থেকে মক্কা এর মধ্যে কসর চলবে না, কথা বোঝা গেছে?
কিন্তু এর বেশি ধরেন যখন 80 কিলোমিটার বেশি চলে যাবেন, 100 কিলোমিটার কাছাকাছি, তখন কসর করবেন। জেদ্দার লোক মক্কা এসে কসর করবে, মক্কার লোক জেদ্দা গিয়ে কসর করবেন। অহরহ যাচ্ছে, ডিউটি করছে, দৈনিক চলে আসছে, আর কাছেই, এখন শহর প্রায় লাগতে যাচ্ছে জেদ্দা মক্কা। কিন্তু যখন দূরত্ব বেশি থাকবে তখন আপনার বাসা থেকে আপনার সাইটের সাথে কোনো সম্পর্ক নেই, সাইট 10টা থাক, আপনার বাসা থেকে যখন মোটামুটি 80 কিলোমিটারের কাছাকাছি, যেটা সাধারণত সফরের মতো দূরত্ব, যেমন দাম্মাম থেকে জুবাইল, দাম্মাম থেকে আলহাসা, এইসব জায়গায় গেলে কসর করতে পারে, দাম্মাম থেকে রিয়াদ কসর করবে। কিন্তু দাম্মাম থেকে এখান থেকে কাতিফ, খোবার, যে 20-30 কিলোমিটারের মধ্যে, 40 কিলোমিটার মধ্যে, তাহলে কসর করতে পারবে না, জমা করতে পারবে। জাযাকাল্লাহ খাইর। যে প্রশ্ন করবেন। আর ওস্তাদ জি, আমরা শেষের দিকে আসছি, আজকে আলোচনা সংক্ষিপ্ত ছিল, আপনার প্রশ্ন পর্ব অনেকটা হয়ে গেছে ইনশাআল্লাহ। প্রশ্ন করবেন এখন এস নাবিল, আপনি প্রশ্ন করুন এবং ওস্তাদ জি প্রশ্নের মধ্যে দিয়ে আজকে অনুষ্ঠান শেষ করে দেন ইনশাআল্লাহ, আগামীতে ইনশাআল্লাহ। এস নাবিল, আপনি আনমিউট করে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। আসসালামু রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। জি জি, আমার একটা প্রশ্ন ছিল যে বুখারীতে একটা হাদিস আছে যে নফল ইবাদতের ফলে আল্লাহর ওলি হওয়া যায় এবং তারপরে আল্লাহ সেই ওলির হাত হয়ে যায়, আল্লাহ তার কান হয়ে যায়, এসে শুনে। এই হাদিসটা যদি ব্যাখ্যাটা একটু বলতেন। এই হাদিসের ব্যাখ্যার একটা আলোচনা আমার আছে, ইন্টারনেটে সার্চ করবেন আর বিস্তারিত শুনে নেবেন। আমি সংক্ষেপে বলছি, নফল দিয়ে শুধু আল্লাহর ওলি হওয়া যায় না। আপনি অর্ধেকটা বললেন, অর্ধেকটা বলেন। বলছে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল যার মাধ্যমে বান্দা সান্নিধ্য লাভ করে সেটা হচ্ছে মিম্মাফতারাতুহু আলাইহি, হ্যাঁ ফরজ ইবাদত বন্দেগী। তাহলে আগে ফরজ ওয়াজিব গুলি ঠিক করতে হবে, এর মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভ হবে, আল্লাহর কুরবাত হাসিল হবে। আর তারপরে ওয়ালা ইয়াজালু রাজুল ইয়াতাকাররাব বিন-নওয়াফিল, তারপরে নফল দ্বারা আল্লাহর সান্নিধ্য লাভ করতে থাকে। হ্যাঁ, ফরজ যখন সুন্দর করে আদায় করছেন, হারাম নাজায়েজ কাবিরা থেকে বেঁচে থাকছেন, এখন বেশি বেশি নফলের মাধ্যমে আরো এগিয়ে যাচ্ছে, আরো এগিয়ে যাচ্ছে। ইয়াতাকাররাব ইলাইহি বিন-নওয়াফিল, যখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায় তখন হাত্তা উহিব্বা, আল্লাহ বলছেন আমি তখন তাকে ভালোবাসতে লাগি। ফাইজা আহবাবতুহু, যখন তাকে ভালোবাসতে লাগি, কুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বি, তখন আমি তার শ্রবণ শক্তি হয়ে যায় যা দিয়ে শুনে, তার হাত হয়ে যায় তা দিয়ে ধরে, তারপরে পা হয়ে যায় তা দিয়ে চলে, ইত্যাদি ইত্যাদি। আর তারপরের অংশে এর উত্তর রয়েছে, ওয়ালাইন সাআলানি লাউতিয়ান্নাহু, তারপরে যখন আমার কাছে কোনো কিছু চায় অবশ্যই তাকে দিই। তাইলে বোঝা গেল যে আল্লাহতে একাকার হয়ে যায়নি। এই হাদিসের মাঝকার অংশটুকু হলুলি যারা বা ওয়াদাতুল ওজুদ, এরা এই গুমরাহরা এই হাদিস থেকে গুমরাহ হয়েছে। আল্লাহর নেক বান্দাদের কি হয়ে যায়, কান হয়ে যায়, চোখ হয়ে যায়, তারপরে হাত হয়ে যায়, পা হয়ে যায়। তো তাহলে তো একাকার হয়ে গেল, হলুল হয়ে গেল, যে হোসেন মানসুর হাল্লাজের আকীদা। যদি তাই হয়ে গেল তাহলে তো সে তো খোদাই শক্তি পেয়ে গেল, যেটা তাদের ভাষায় বলছি। আল্লাহ শক্তি তার মধ্যে চলে এসছে, তাহলে আবার তাকে চাইতে কেন হবে? অথচ বলছেন আল্লাহ রাব্বুল হাদিসে কুদসির তার পরের অংশে, ওয়ালা ইনসা আল্লানি লাউতিয়ান, তখন যখন আমার খুব নিকটবর্তী হয়ে যায়, তারপরে যখন আমার কাছে কোনো কিছু চাই তো অবশ্যই তাকে দিই। ওয়ালাইন ইস্তাআযানি লাউইযান্নাহু, আর যদি আমার কাছে আশ্রয় কামনা করে তাহলে তাকে অবশ্যই আমি আশ্রয় দিই। তো এর মাধ্যমে বোঝা গেল যে আল্লাহ খালেক, স্রষ্টা, আর এই সৃষ্টি যে আল্লাহ নৈকট্য প্রাপ্ত বান্দা, আল্লাহ স্রষ্টা আর সৃষ্টি ভিন্ন ভিন্ন, একাকার হয়ে যায়নি। তাহলে বোঝা গেল যে হাদিসে যে এসছে হাত হয়ে যায়, পা হয়ে যায়, আর কান হয়ে যায়, এর মানে আসলে বাহ্যিক এগুলো অর্থ নয়। এর অর্থ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন তার এই অঙ্গ প্রত্যঙ্গে স্পেশাল তার শক্তি দিয়ে থাকে, যার ফলে তার জন্য জটিল থেকে জটিল কাজ সহজ হয়ে যায়, মুশকিল থেকে মুশকিল বিষয়ের সম্মুখীন হইলেও তার জন্য কোনো মুশকিল না। এই জন্য দেখা যায় যার ইমানি শক্তি রয়েছে, যতই রোগী হোক না কেন, সেই ব্যক্তি যেইভাবে পরিশ্রমের সাথে ইবাদত বন্দেগী করছে, অনেকে এই মোটাসোটা মানুষ আর সুস্থ মানুষ তার একানাও করতে পারে না, দোয়ানাও করতে পারে না।
একজন দুর্বল ক্ষীণ মানুষ যে কঠোর পরিশ্রম করে ঠান্ডায় গরমে যেইভাবে রাত ছোট হোক আর বড় হোক ফজর তার সাথে তাহাজ্জুদ যেভাবে পড়ছে, অথচ ক্ষীণ মানুষ, দুর্বল মানুষ, অসুস্থ মানুষ। আর আরেকজন এই 100 কিলো ওজন, আর তারপরে তার খাওয়া দাওয়ার কোনো অভাব নাই, সবচেয়ে ভালো ভালো খাবার খায় বাজারের, তারপরে দেখা যাচ্ছে যে সে পশুর মতো ঘুমায়, ফজর উঠতে পারে না। কেন উঠতে পারে না? আল্লাহ তৌফিক দেয়নি, তার অঙ্গ প্রত্যঙ্গগুলিতে আল্লাহ প্রদত্ত শক্তি নেই। এটা হচ্ছে এই হাদিসের অর্থ। জি, আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল তৌফিক বোঝানো হয়েছে। জি, আর হুলুলিদের খণ্ডন করেছেন এই হাদিসের ব্যাখ্যায় সহিহ বুখারীর ভাষ্যতে হাফেজ ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি বিস্তারিত আলোচনা করেছেন। আমার এই হাদিসের ব্যাখ্যায় বিশ্লেষণে সুন্দর আলোচনা রয়েছে, যেখানে কিতাব সামনে রেখে সুন্দর আলোচনা আছে। জি, শুনে নেবেন। আলোচনা জি হ্যাঁ, জাযাকাল্লাহ খাইর। শেষ করি তাহলে নাকি? রাজবীর হোসাইন কি একটা জরুরি প্রশ্ন করবেন নাকি এরকম? আচ্ছা আচ্ছা, চলেন রাজবীর হোসেনকে সুযোগ দেন। ঠিক আছে, বলেন। একটা সেকেন্ড, রাজবীর হোসেন জি, আপনার জরুরি প্রশ্ন কি আছে করুন, এটা দিয়ে শেষ করে দেন ওস্তাদ। জি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম শেখ, আমি বাংলাদেশ থেকে রাজবীর হোসেন বলছিলাম। মাশাআল্লাহ, বলেন। আহলান ওয়া সাহলান। জি, আমার প্রশ্ন হলো শেখ, আমরা যখন আপনার মাধ্যমে ইখওয়ানীদের বিষয়ে নতুন কিছু জানতে পারি, হোক সে তাদের ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক বিষয়, তখন বাংলাদেশের কিছু প্রফেসর, মিডিয়া ব্যক্তিত্ব, হুজুরগণ এর বিরোধিতা করে অনলাইনে স্ট্যাটাস দেয় অথবা কমেন্টে রিপ্লাই করে। এই ক্ষেত্রে আমাদের করণীয় কি? আমরা তো তাদেরকে সালাফি মানহাজ হিসেবে জানি। জি, এখানে আপনি যখন প্রশ্ন করলেন তখন বললেন যে ব্যক্তি বিষয়, ব্যক্তি জীবনের বিষয় যদি বুঝান, তাহলে না, আমরা কারো ব্যক্তি জীবন নিয়ে আলোচনা করি না। ব্যক্তি জীবনে লোকটা টাকনার নিচে কাপড় পরে ইখওয়ানি, ব্যক্তি জীবনে ইখওয়ানিরা দাড়ি কাটে, ছোট ছোট করে রাখে, ব্যক্তি জীবনে এইগুলো কিন্তু আমরা আলোচনা করি না। আমরা আলোচনা করি তাদের আকীদা মানহাজগত সমস্যা, তাদের গুমরাহিগুলি, তাদের মুরব্বীদের, তাদের যে যারা তাদের চিন্তাবিদ, মুফাক্কির, তাদের চিন্তাবিদ, তাদের ইমাম, জি, তাদের ইমামদের যে গুমরাহিগুলি কিতাবে রয়েছে, সেগুলি থেকে জাতিকে সতর্ক সাবধান করি। তাদের যে সব ইখওয়ানি জামাতি বক্তা রয়েছে আর জাতিকে গুমরাহ শিয়া বানাবার চেষ্টা করেছে বাঙালি জাতিকে, তাদের থেকে সতর্ক করি, তাদের বক্তব্য থেকে সতর্ক করি। আমরা তাদের ব্যক্তি জীবনে কখন আলোচনা, তার পারিবারিক জীবন কেমন, তার স্বামী স্ত্রী সম্পর্ক কেমন, তার ইত্যাদি ইত্যাদি, এইসব নিয়ে কখন আলোচনা করি না। কারণ ব্যক্তি জীবনের আলোচনা জনগণের সামনে করার কোনো প্রয়োজন নেই। ব্যক্তি জীবনের সংশোধন করতে হলে সেই ব্যক্তিকে বলতে হবে। বাকি যেসব কারণে বাঙালি জাতি ইখওয়ানি জামাতের কারণে শিয়া হতে চলেছে, এই ক্ষেত্রে অবশ্যই খোলাখুলি সতর্ক সাবধান করতে হবে। যারা সতর্ক সাবধান করে না, আর কেউ সতর্ক সাবধান করলে উল্টো আরো তার উপর বিরূপ মন্তব্য করে বা বিদ্বেষ পোষণ করে, তারাও ইখওয়ানি। আর আরবিতে একটি প্রবাদ রয়েছে, আল জিনসু ইলা আল জিনসি ইয়ামিল। আর একটি উত্তরে আমি আজকে এই প্রবাদটি বলেছি, কিন্তু বলিনি যেটা আরবের প্রবাদ। সেটা হচ্ছে যে যেমন সেদিকে ঝুঁকে, যে যেমন সেদিকে ঝুঁকে। তো যেসব প্রফেসর কথা বলছেন, যেসব বক্তাদের কথা বলছেন, যেসব সোশ্যাল মিডিয়া সেসব আলোচকদের কথা বলছেন, ওরা আসলে ইখওয়ানি, আসলে ইখওয়ানি। কিন্তু আপনাদেরকে ধোঁকা দিয়ে আছে, যতদিন ধোঁকা দিয়ে পারে। এখন কতদিন ধোঁকায় থাকবেন আপনারা, কতদিন প্রতারিত হবেন, নাকি চোখ খুলবেন, এটা আপনাদের বিষয়। আর আপনাদের মতো যেসব ভাই বোনেরা রয়েছেন কোরআন সুন্নাহর অনুসারী সালাফি আহলে হাদিস হয়েছেন, আলহামদুলিল্লাহ, তারা কতদিনে সচেতন হবেন আর কতদিনে বুঝ আসবে সবারই। আল্লাহ রাব্বুল যেন তাড়াতাড়ি এই ধোঁকা থেকে, এই প্রতারণা থেকে মুক্তি লাভের তৌফিক দান করেন। ধোঁকা খেয়ে যায় আমাদের অনেক ভাই বোনেরা কিসে, যখন দেখে যে সালাফি আলেমদের সাথে তাদের সেলফি ছবি। এটা একটা মুশকিল। আমাদের কিছু ছাত্র ভাইয়েরা আছে যাদের মধ্যে দূরদর্শিতা কম। আমরা ধরেন মক্কা গেছি, মদিনা গেছি, আর সেখানে তো সারা দুনিয়া থেকে সব রকমের লোকেরা আসছে। সেখানে ওই রকম একজন ইখওয়ানি শাইখকে নিয়ে চলে আসলে, আসার পরে আমার পাশে বসিয়ে দিল। ভাই আমাকে তো বুঝতে হবে, তাহলে আমার পাশে বসিয়ে দিল, আর এই ছবি তুলে সেলফি তুলে নিল আর ফেসবুকে ছেড়ে দিল। আর তারপরে সহি আকীদার একটা লেবেল লাগিয়ে নিতে পারলো যে শাইখ মুফতির পাশে বসেছে। কথা বোঝা গেছে? এই সমস্যা তো একটা উদাহরণই দিলাম আপনাকে। তো এই সমস্যা, তো এগুলোতে ধোঁকা খাবেন না, এগুলোতে ধোঁকা খাবেন না। দাম্মামে তবলিগ জামাতের যিনি আমির আছেন,
একজন আমাদের ভাই, আমার চাইতে অনেক বয়সে বেশি, যদি কোথাও দেখা সাক্ষাৎ হয়ে যায় তাহলে উনি এগিয়ে এসে আমার সাথে কোলাকুলি করবেন, দেখা হলে সালাম মুসাফা শুধু না মোয়ানাকা করবেন, এই আমিরটা পালাই না। বাকি ওদের যেগুলো ছোটখাটো তবলিগি আছে ওগুলো দেখলেই পালাই, ওগুলো দেখে যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলে যে পালাইতো, ওই রকম পালায়। কিন্তু এই আমির সাহেব কিন্তু আমার সাথে এসে কোলাকুলি করে, কথা বুঝতে পেরেছেন? এখন পর্যন্ত বেশ কিছুদিন থেকে দেখা সাক্ষাৎ নাই, কিন্তু দেখা হইলেই একবারে সালাম মুসাফার সাথে একবারে কোলাকুলি। এতে ধোকা খাওয়ার কিছু না, ওই সময় ছবি উঠিয়ে নিলেন আর বললেন যে তাহলে সহি আকীদার হয়ে গেছে এই তবলিগি আমির। না না, কখনো না। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন এবং এইসব প্রতারণা থেকে আল্লাহ যেন আমাদেরকে ফিরে আসার, আমাদের ভাইদেরকে বোনদেরকে এই প্রতারণা থেকে রক্ষা পাওয়ার তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ খাইরান। আজকের আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলের সার্বিক কল্যাণ করেন, বিশেষ করে যেসব ভাই বোনেরা আজকে অংশ নিয়েছেন আল্লাহ তাদেরকে যেন জাযা খায়র দান করেন এবং দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করেন। আল্লাহ ছেলে মেয়ে পরিবার পরিজন আত্মীয় স্বজন এবং যা কিছু আল্লাহ দিয়েছেন তাতে যেন অনেক অনেক বেশি বরকত দান করেন এবং সমস্ত রকম অনিষ্ট থেকে আল্লাহ যেন হেফাজতে রাখেন, দ্বীনের উপর আল্লাহ যেন অবিচল রাখেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতের পথে চলার তৌফিক দান করেন এবং জান্নাতি হিসাবে আল্লাহ যেন কবুল করেন এবং জাহান্নামের আযাব থেকে আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করেন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।